আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। চলে আসলাম প্রতিদিনের আয়োজন, শিক্ষামূলক আয়োজন, পুঁজিবাজারের আজকের লাইভ অনুষ্ঠানে। আপনারা জানেন গতকালকে কিছু কাজ ছিল, প্রোগ্রাম ছিল। আহ, এই প্রোগ্রামের এই শেয়ার বাজার রিলেটেডই কিছু ক্লায়েন্টের সাথে একটু কথাবার্তা বলার জন্য। নাসির ভাই কেমন আছেন? আজাদ রহমান, মাহবুব খান। তো সেই জায়গা থেকে একটু ব্যস্ততার কারণে কালকে আর আসি নাই। লাবিব, মারিয়াম, ওই প্রোগ্রামে যাওয়ার কারণে বিজনেস রিলেটেড কিছু কাজ ছিল। সাইফুল আলম ভাই, শরীফুল ইসলাম, আরিফ রহমান, গুড ইভিনিং, রাকিবুল ইসলাম। তো ওয়ালাইকুম আসসালাম। যার কারণে কালকে আসা হয় নাই। আপনারা খুব মিস করেছেন, আমিও আপনাদেরকে খুব মিস করেছি। মজিবুল হক ভাই, প্রতিদিনই তো আপনারা এই একই টাইমে খুব অধীর আগ্রহে থাকেন, কারণ এই বাজারটা এতটা সেন্সিটিভ। একটা দিন মিস হইলে অনেক কিছু মিস হয়, মনে করা হয়, বা এটাই স্বাভাবিক। তো যেহেতু গতকালকে বৃহস্পতিবার ছিল, সেই কারণে চিন্তা করলাম শুক্র শনি দুইটা দিন ছুটি আছে, কালকে যদি লাইভ মিস করি আপনাদের এমন একটা সমস্যা হবে না। ওয়ালাইকুম আসসালাম। তো এই কারণে গতকালকে প্রোগ্রামটা ক্যান্সেল করিনি, আমার আরো আগে ছিল তো। ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো বা আউটলেট প্রোগ্রামগুলো আমি বৃহস্পতিবার শুক্রবারে রাখার চেষ্টা করি, তো যে যেন আপনাদের প্রবলেম না হয়। ওমর ফারুক ভাই কেমন আছেন আপনারা? তো এই কারণে শনিবার শুক্র বৃহস্পতিবারেই, বৃহস্পতিবার শুক্রবার এই দুই এই টাইমটাতে যদি, আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহর অশেষ রহমত মেহেরবানি। তো ওয়ালাইকুম আসসালাম। বাবু ভাই কেমন আছেন? আরিফ, আমার রাজশাহীর বাবু ভাই, আজিজুর রহমান বাবু। তো ওইখানে প্রোগ্রামটা ছিল ওই যে জেসিআই, একটা কোম্পানি, বিশাল কোম্পানি। মিতা, ওয়ালাইকুম আসসালাম। তো সেখান থেকে মামুন চলে আসছে। তো সেখানে গেলাম, রাত প্রায় 1:30 বেজে গেছে বাসায় আসতে আসতে। ওয়ালাইকুম আসসালাম। তো একটু পার্সোনাল কথাগুলো বলে ফেলি, সবাই আসুক তারপরে, কারণ অনেক সময় আহ, প্রোগ্রামটা হয়েছে বনানী ক্লাবে। ওরা আবার যে জেসিআই কোম্পানি, ওরা বনানী ক্লাবের মেম্বার, যার কারণে ডক্টর আমিন ভাই। তো যে ওই বনানী ক্লাবের মেম্বার, তো ওই মেম্বারদের যে বিষয়টা সেটা হচ্ছে, আহ, ওদের জন্য তো বাজেট 1,000 টাকা করে, আর গেস্টের জন্য এটা ওই বাপ্পির গেস্ট হিসাবে গেছি। গিয়েছি মূলত বাপ্পির কিছু ফ্রেন্ড সার্কেল আছে বিজনেসের বিষয়ে আলোচনার জন্য, তা না হলে যেতাম না। কারণ আসলে এই প্রোগ্রামগুলো তো অনেক আহ, রাত ভর হয়। তো ছোট ভাইয়ের অনুরোধটা রাখতে হয়েছে বিজনেস বিষয়ে আলোচনার জন্য। ওয়ালাইকুম আসসালাম। জুনায়দ ভাই, চলেন এবার আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করি। আপনারা অনেকেই কানেক্টিভিটি হয়ে গেছেন। ইন্ডেক্সের ব্যাপারে তো আলোচনা করেছি, যেটা প্রাথমিক প্রতিদিনের যে আলোচনা, গতকালকেই দুপুরবেলার যে ভিডিও আপলোডটা হয় সেটাতে ইন্ডেক্স বিষয়ে কথা বলেছি। আমার সহযোগী এমডি পারভেজ ভাই আসছেন কিনা, তো উনি যদি আসেন তাহলে ইন্ডেক্সটা নিয়ে আরেকটু আলোচনা আসবো। জিএসসিএল ঘেল মানে যে ওইটা তো ঠিক আছে, কিন্তু আরেকটা আছে গ্লোবাল হেভি কেমিক্যাল। এটাই তো, হ্যাঁ। গ্লোবাল হেভি কেমিক্যালের ডিভিডেন্ড দিবে না, এটা যতটুকু আমার কাছে তথ্য আছে, হ্যাঁ। ও, নো ডিভিডেন্ড অলরেডি দিয়ে ফেলছে, না ঘোষণা দিয়েছে, ঠিক আছে। আসলে গ্লোবাল হেভি কেমিক্যাল বন্ধ, আমি অনেক আগ থেকে জানি, এটার সম্পর্কে আমার ইনফরমেশন আছে আগে থেকেই। এটা আলোচনাও করেছিলাম, আমি অনেকবার আলোচনা করেছি সাজ্জাদ ভাই। তো ওইটা নিয়ে আলোচনা, আমার গ্লোবাল হেভি কেমিক্যাল আরো 1-1.5 মাস 2 মাস আগে, আরো 2-3 মাস আগে আলোচনা করেছি। 23 টাকার ঘরেই ছিল, এখন কত চলে জানি না। জিএইচসিএল এগুলো আমি যারা আপনারা নিয়মিত আছেন তারা জানেন, এই যে ওইটা দেওয়ার পরে আবার নামছে, এগুলো আসলে মার্কেট প্যাটার্ন প্রেডিকশনের প্যাটার্নের উপরে উঠানামা করে, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস এক জিনিস, আর ডিভিডেন্ড দেওয়া না দেওয়া বা ইপিএস খারাপ
ভালো, এটা কোম্পানির বিষয় ভিত্তিক বিষয়। আপনারা দেখবেন অনেক বন্ধ কোম্পানিও, যেমন কেপিপি 60 টাকা নামাইছে, এগুলো ম্যানুপুলেটেড শেয়ার। তেমনি জিএসএল, গ্লোবাল হেভি কেমিক্যাল, এটাও একটা ম্যানুপুলেটেড শেয়ার। তো আমি সবসময় ম্যানুপুলেটেড শেয়ারগুলো থেকে একটু এড়িয়ে যেতে চাই একটা কারণে। ম্যানুপুলেটেড শেয়ারে আপনাকে সাময়িক একটা আনন্দ দিবে, সাময়িক লাভ দিবে, কিন্তু যখনই আপনি ম্যানুপুলেটেড শেয়ারে, হ্যাঁ হাবুল মৃধা ভাই, যে 10টা স্টক দিয়েছি এর মধ্যে যে সবগুলা ভালো হবে তা না, কিন্তু এখানে ভালো খারাপ সব মিলিয়ে যেটা ভালো সেটা ভালো বলেছি। আমি বিডি ওয়েল্ডিং এর আনছি একটা কারণে, অনেক প্রচার হচ্ছে বিডি ওয়েল্ডিং এর, অনেক প্রচার হচ্ছে বিডি থাই ফুড, মানে এই যে প্রচারগুলো হচ্ছে এগুলো খাওয়ানোর উদ্দেশ্যে প্রচার হচ্ছে, যার কারণে আমি এগুলো ফলো আপে আনছি আপনাদেরকে এই ইয়েগুলো। আচ্ছা ঠিক আছে শাহাবুদ্দিন ভাই, আমি আলোচনা করব এই লাইভের পরে। আমি কথা বলবো, তবে যদি বিজনেস পারপাস, আমার পার্সোনাল সাথে বিজনেস করতে চায়, এটার জন্য আলোচনা করতে পারি। কিন্তু অহেতুক অনেকে ফোন দেয় ঠিক আছে, কিন্তু দুনিয়ার ইতিহাস তুলে ধরেন ভাই। আমার সময় খুব স্বল্পতায়, কিন্তু যত নিষেধ করি কিন্তু কথা ওই যে 10 সালে কি হয়েছে, 20 সালে কি হয়েছে, এই এই শেয়ার কিনে কি হয়েছে, পার্সোনাল আলোচনা আমার কিছু নাই। পার্সোনাল একটাই আলোচনা, কেউ যদি আমার সাথে বিজনেসে আসতে চান সেই বিষয়ে আলোচনা করতে পারি, কিন্তু আদার্স আপনার পোর্টফোলিওর কি অবস্থা না অবস্থা সেটা আমি আলোচনা করতে খুব কষ্ট হয়, কারণ একটা ফোন ধরলে আধা ঘন্টা অনেকে অনেক লং লং করে ফেলে, এটা আমার প্রবলেম হয় ভাই, আমার বিষয়টা বুঝেন। আমি আপনাদেরকে তো ওপেনলি মার্কেট সম্পর্কে এখানে যা কিছু আছে লাইভে সবকিছু ক্লিয়ার অ্যান্ড কাট, ভালো মন্দ শিখার জায়গা সবকিছু আপনাদেরকে ওপেনলি বলছি, কিন্তু পার্সোনালি আসলে এগুলো বলা কঠিন হয়ে যায়। আমি একা, আপনারা হাজার মানুষ, এই জিনিসগুলো একটু বিবেচনায় আনেন ভাই। আমারও তো একটু রেস্ট প্রয়োজন, তারপরও আমি একান্ত কিছু কিছু চেষ্টা করি, কিন্তু সব তো সম্ভব না, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমার একা এই যে বর্তমান যে পরিস্থিতি, লোডটা ওভার হয়ে যাচ্ছে। এই যে কালকে রাত্রে 1:30টায় আসছি, বাসায় ঢুকছি 1:30টায়। তো এখন বিজনেস পারপাস হলে আমার সাথে কেউ যদি পার্সোনালি যে আমার রিকোয়ারমেন্ট মানতে পারবে তাকে আমি গ্রহণ করি, বাট রিকোয়ারমেন্ট না মানতে পারলে এলাও হবে না, আমার যে পার্সোনাল রিকোয়ারমেন্ট গুলো আছে। কারণ এটা খুবই সেন্সিটিভ মার্কেট, জেনে শুনে বুঝে আমাকে সিদ্ধান্ত বাই অ্যান্ড সেলে যেতে হয়, ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়। তো এই ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হলে আমার পার্সোনাল কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো ফুলফিল করে যারা আসতে পারে এবং আসছেন, সেই অগাস্ট থেকে যারা এই পর্যন্ত আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। সবার অনেকটা লস রিকভারি হয়ে গেছে, অনেকটা অনেকটা কি, জুলাই অগাস্টে যারা আসছেন তাদের আলহামদুলিল্লাহ 80-90%, এবং তাদের পোর্টফোলিও আমার সাথে যারা আসছেন তারা তাদের ক্যাশ ক্যাপিটাল অনুযায়ী তারা গেইন করেছেন। মানে ওই হিসাবে যাদের বড় আমার তো সাধারণত 20 লাখের নিচে আমি কোনো পোর্টফোলিও হাতে দিই না, ছোটখাটোতে সমস্যা হয়ে যায়। তো শেয়ার ব্যবসায় ঠিক আছে, কিন্তু যদি পার্সোনালি কিছু হয় সেটা, এটা শোনাবো, আজকে গান শোনাবো, আজকে একটু আনন্দ করবো শুক্রবার দিন। প্রোগ্রামের শুরুতে একটু আলোচনাগুলো করে নেই। তো শেয়ার ব্যবসায়ী তো অবশ্যই সবাই, আপনারা এখানে যারা শেয়ার ব্যবসায়ী আছেন সবাই শেয়ার ব্যবসায়ী ছাড়া তো আউটলেটের কেউ আসে না এখানে, যার যার যেই প্রফেশন ওই প্রফেশন নিয়ে কথা বলে। তো শেয়ার সম্পর্কে যেখানে আলোচনা করি ওপেন, আমার কোনো পার্সোনাল গ্রুপ নাই। অনেকে বলে ভাই আপনি আপনার গ্রুপে অ্যাড করেন, ভাই আমার কোনো গ্রুপ নাই। পিকনিকে আমরা যারা গেছি ওনাদের একটা গ্রুপ করে রাখছি, সেখানে পিকনিক আলোচনা, এর বাইরে আমি ওই গ্রুপে ওনারা আলোচনা করেন, কিন্তু আমি কোনো স্টক কেনা বেচার কাউকে নির্দেশনা দেই না। যা কিছু ওপেন, যেটা ভালো লাগে এখানে বলেই, যেটা খারাপ লাগে সেটা বলি এটা খারাপ, এটার এই অবস্থা। যেমন বিডি থাই, আপনাদের মনে আছে বুধবারে আমি বলেছি বিডি থাইটা ওপেন উপরে ট্রেড হয়ে ছেড়ে দিবে, খেয়াল করে দেখেন, বিডি থাইটা উপরে ট্রেড করে ছেড়ে দিবে, এটা বলেছি আমি লাইভে। তো গতকালকে দেখেন বিডি থাইটা কি হয়েছে। ইভেন এই পর্যন্ত যতগুলো শেয়ার এইরকম আপনাদেরকে আলোচনা এনেছি যে আগের দিনের ক্যান্ডেল ওভার ভলিউম দেখে বলেছি যে পরের দিন উপরে ট্রেড করে ছেড়ে দিবে, দিয়েছে কিনা দেখেন। এবার আসেন বিডি থাই ফুড বলছে যে আরো একটা দিন হয়তো সময় নিতে পারে, পরের দিন দেখবে। এই দেখেন ভলিউমটা, রোববারে নিশ্চিত লিখে রাখেন উপরে একটা ট্রেড হবে, কততে ট্রেড হবে সেটাও আমি একটু আলোচনা, যেমন এটা বলেছিলাম 13.90 বা 14.10-20 এরকম একটা জায়গায় ট্রেড হয়ে ছেড়ে দিবে। আর এইটার ব্যাপারে যেটা বলতেছি, আগামী রোববারে
দেখবেন যে হয়তো বা সর্বোচ্চ 17 টাকা 10 20 30 বা 18 এই পর্যন্ত এই বিডি থাই ফুডটাও এরকম একটা ট্রেড করে আবার ডাউনে চলে আসবে। এখন বিষয় হচ্ছে আপনারা জানেন এগুলো আমি লাইভে শুরু থেকে বলে আসছি, যেটা দেখবেন আপে ওভার প্রচারণা হয়, এটা আকাশে উঠবে বাতাসে উঠবে। ফিডিং এর শেয়ারগুলো অলমোস্ট নিউজ আকারে প্রত্যেকটা গ্রুপে, ফেসবুক মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এগুলোতে প্রচার করতে থাকে। এই যে একটু আগে আমাকে এক ভাই ফোন দিয়ে বলতেছে বিডি থাই ফুডে অমুক পার্টি ঢুকছে, আমি বলছি দরমিয়া বাদ দেন এইসব আলোচনা, আমার সামনে এইসব আলোচনা আনবেন না। আমি ডাইরেক্ট, কেউ যদি বলে যে অমুক গেমলা ঢুকছে, ওই আশরাফুল নাকি এটাতে ঢুকছে, সবাই কিনতে বলতেছে, আমি কই দ্বিতীয়বার আমাকে আর ফোনে দিবেন না, কোনো গেমলারের আলোচনা আমার সাথে করবেন না। আমি জানি গেমলারদের আলোচনা কি হয় না হয়, এগুলো সব জানি। সুতরাং আমি, কেউ যদি আমাকে ফোন দিয়ে পার্সোনাল বলেন ওই অমুক গেমলারে এটা ধরছে, অমুক তমুক গেমলারে ওটা ধরছে, এইসব আলোচনা আমি শুনতেও চাই না, শুনাইতেও চাই না কাউকে। গেমলার গেমলারের মতন যা মন্দ তা করুক, আমার মার্কেট রিয়েলিটি কি আছে সে না আছে সেটা নিয়ে আমি আলোচনা করব, যেটাতে আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদের আহ, অন্তত পুঁজিটা সেফ সেফ থাকবে। এই কি জানি বলে, কেপিপি নিয়ে অনেক আলোচনা হয়েছে, বলছে যে এটাতে অমুক ঢুকছে, এটা মালিকানা চেঞ্জ। আরে ভাই, একটা দায় দেনা, আমার আমার একটা দোকানের ব্যাংকের ঋণ আছে ধরেন 1 কোটি টাকা, আর আমি দোকানের দাম আছে আমার 10 লাখ টাকাও নাই, মানে দুই দুই টাকাও নাই। কেউ কি আমার এই দোকান কিনবে? কইবো যে আগে আপনার ঋণ শোধ করেন, তারপরে কিনবো না না কিনবো এই চিন্তা করেন। তো কেপিপি, যে খুলনা প্রিন্টিং, মানে তার দায় দেনা নিয়ে আকিস গ্রুপে কিনা নেব, এগুলো হচ্ছে পাগলামি ছাগলামি কথা। কিছুদিন আগে মিথুন রিটিং এর বেচা কিনা হয়েছে কোম্পানির, এরকম 3 বছরে এ পর্যন্ত 30 বার মিথুন রিটিং এর দোকান মানে ফ্যাক্টরি বেচা কিনা হয়েছে। সব গুজব, ভাওতাবাজি কথাবার্তা বলে মানুষকে লুটপাট করে। এরপর আমার এই লাইভের অনেকেই বুঝে না, এগুলো দেখছি, বলে লাভ নাই। ওরা যারা এই টাইপের, ওনারাদেরকে হাজারো বার বললেও খালি ওই গেমলিং এর দিকে যাবে। যাক গা ভাই, পুঁজি আপনাদের, ব্যবসা লাভ আপনাদের, লস আপনাদের, আমি আমার তো কিছু না। আমি আপনাদেরকে যে জিনিসগুলো, যারা আছেন এই যে আক্তার ভাই, টিপু ভাই, পুরানা যারা একদম শুরু থেকে আছেন এবং নতুন ঢুকেও যারা বুঝতে পারছেন যে আমার যে ক্লিয়ার কাট কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার কথাবার্তা যেগুলো বলি, সেগুলোর বিষয়ে আমি একদম ক্লিয়ার বলি। সিমটেক্স নামবে, সিমটেক্স নামবে, সিমটেক্স আরো নামবে। এটা ম্যানুপুলেটেড শেয়ার হয়ে গেছে। এখন সিমটেক্স যেটা প্রপার হিস্ট্রি প্রথমবার হয়েছে, ওইটা একদম আমি যখন 18 টাকা থেকে এটা উঠা শুরু হয়েছে তখনই বলছি যে সিমটেক্সটা ভালো হবে। হ্যাঁ, এই তাল্লুটা ভালো হবে, তাল্লু ভালো হবে। তাল্লুর বিষয়বস্তু, আমার যে বিষয় দেখেন, আপনাদেরকে বটমে তাল্লুটা এর আগের বারও যখন প্লে শুরু হয়েছে তখনও আলোচনায় আনছি। এই যে টিপু ভাই তো নিজেই কিনে 1-1.5 লাখ টাকা লাভ করছে তাল্লু 5 টাকা থেকে, আবারও সেই জায়গায় আসছে, এখানে একটা গোছাইছে, নেক্সট রাউন্ডে এটা ভালোর দিকে যাবে। যে জিনিস আপনাদেরকে বটমে ধরাই এবং ভালো জিনিস দেখাই, যারা বুঝে বুঝে যায় যেটা এটার ভালো ভবিষ্যৎ আছে, তারা কিনে ফেলে। ওই গেমলার ফেমলার অমুক, এগুলা বহুত আলোচনা শুনছি, বহু লোক আমার সাথে পার্সোনালি আসছে, গেমলারের সাথে বৈশা মিটিং করে বাস খায়া 1.5-2 কোটি টাকা হারায় তারপরে আমার কাছে আসছে। আল্লাহর রহমতে যা কিছু আছে টুকটাক ভালো আছে। সিরাজুল ইসলাম ভাই, স্পেশালি আমি আলোচনা ভিডিওতে দিয়েছি, আপনি খেয়াল করে দেখেন ভিডিওটাতে। আজকে দুপুরে আমি যেটা জুমার নামাজের পরে যে ভিডিওটা আপলোড দিছি, স্পষ্ট ভাষা আছে, এটা 42-43 টাকা আসবে, তারপরে যেহেতু বলছেন বলে দিচ্ছি। কারণ এটাও আমার, দেখেন কি বলতাম বলেন, আমি তো গ্রাফের চিত্র দেখে আলোচনা করি, তারপরে 1 টাকা উপরে উঠতে দেখা, 1 টাকা উপরে, 1 টাকা 2 টাকা আমার, আমি যেখান থেকে প্রফিট নিছি 53 টাকা, 52 90 53, সেইখান থেকেও 2 টাকা বাড়তি দেখা আমারে উল্টা বলে যে আপনি তো বলছেন আর উঠবে না, এই না এই না আনতান বলছে। তো কিনছো কিনো, সমস্যা কি? বাস, টাকা তোমার, লাভ তোমার, বাসটাও তোমার, তাই না? টাকা আপনার। আমার যেটা ভাল লাগছে, যেটা রিয়েল চিত্র, যেটা রিয়েল চিত্র সেটা আমি তুলে ধরছি। এখন টাকা আপনার, লাভও আপনার, লসের বাসটাও আপনার। আমি যেটা বাজারের রিয়েল চিত্র কথা বলে সেই জিনিস আমি ধরি, বলি। আমার লাভ পাইছি নিছি, এবার 2 টাকা 3 টাকা বাড়ুক না 5 টাকা বাড়ুক, আমার কি? ওয়ালাইকুম আসসালাম আনোয়ার ভাই। তো এই জায়গায় যখন আমি যে বেচছি, এই যে 43 টাকা 53 52 53 লেভেলে আমি বলছি যে এটা আমি বের হয়ে গেছে, সেল দিচ্ছি, আমার লাভ হয়েছে। ভাই আমার তো একটাই প্রতিবাদ্য, আমার একটাই প্রতিবাদ্য, অল্প পুঁজি, অল্প রুজি, অধিক খুশি।
আমি অল্প চাই, অল্পতে সন্তুষ্টি যে থাকতে পারে তার জন্য এই মার্কেট। আর যে মানে একদম মানে রাতারাতি বড়লোক হইতে চায় তার জন্য ওই চট্টগ্রামের বাঁশখালীর বাঁশগুলা, যেগুলা চট্টগ্রামের বাঁশখালীর জায়গা একটা নাম আছে, ওই পুরো এলাকাটাতে বাঁশের রাজত্ব। ওই বাঁশখালীর বাঁশ যাদের ভাল লাগে তারাই অধিক লুপ করে। এই কথাটা আমি বলছি যে এটা যদি 56-র উপরে ক্লোজ রাখে এসপিসিএলটা তাহলে আমি কিনবো। আর যদি না উঠে তাহলে আবার 42 টাকা আসলে, 42-43 টাকা আসলে চিন্তা করব, যদি প্যাটার্নটা ঠিক থাকে। আর যদি প্যাটার্ন ঠিক থাকে না থাকে তাহলে আমি ঢুকবো না। অলরেডি এটাই যে রেড জোনে ঢুকছে হিস্টোগ্রামের বার, এএসপিসিএল হিস্টোগ্রামের বার রেড জোনে ঢুকছে, ঠিক আছে। তো এখন এইটা কখন আবার প্যাটার্ন তৈরি হবে, কখন এটা উঠবে সেটা সময়ের বিষয়। তো এর ভিতরে তো আমার অনেক কিছু আছে। যেমন আছে, আপনাকে বললাম যে ইসলামী ফাইন্যান্স এখন বিভিন্ন গ্রুপে প্রচারণা চালাইতেছে। ইসলামী ফাইন্যান্স গতকালকের একটা পোস্ট একজনে দেখছে, আবার ওইখানে এক ভাইয়ে আমার কমেন্ট করছে যে এটা তো রাসেল নামের একজনে বাঁশখালীর বাস নাই। তো যাই হোক, ওই ভাইয়ে বলছে, কমেন্টে লিখছে তো এটা তো যখন 60 টাকার ঘরে ছিল তখন রাসেল নামের একজনে লাইভে বলছে। তো এটা শুনে ভালো লাগছে যে না, আলহামদুলিল্লাহ আমার এই তথ্যটা উনি শুনছেন, যার কারণে 60 টাকা, 60 টাকাও না, আমি যখন এটা 6 টাকার ঘরে ছিল তখন আমি আলোচনা আনছি ইসলামী ফাইন্যান্স, এবং ডিটেলস দেখাইছি যে এটা 8 টাকা ইপিএস মাইনাস থেকে রিকভারি করে থার্ড কোয়ার্টারে মাত্র 87 পয়সা মাইনাস আছে। তো ফিউচারে এটা আশা করছি ইনশাল্লাহ এটা ভালো হবে। দেখেন, আমি ভালো জিনিস আনি। আমি ওই ভাই ওই কেপিপি বা ওই যে এখন যেগুলো বিডি থাইফুড, আবার গত 2-3 মাস আগেও আইক্যওয়ালা বাস, রাইট, ইব্রাহিম ভাই, আইক্যওয়ালা বাস। তো যেগুলা বাজারে রিউমার, এখন বাজারে কি কি প্রচারণা চলছে, বিডি থাই ফুড, তারপরে আপনার ওই যে অলটেক্স, কালকে আমাকে কয়েকটা 8টা স্টক না 9টা স্টকের কথা বলছে, এগুলো তো আমার কাছে বাদ দেন, এগুলো আমার একটাও ভালো লাগে না। আপনাদের মন চাইলে কিনেন। অলটেক্স এর কথাও কাল একজনে বলছে, বিডি থাই ফুড এগুলা বলছে, কইছে এগুলার কাহিনী খতম, খেল খতম। তো অলটেক্সের যে জিনিসটা, এটারও যে ভলিউমটা দেখেন, ওভার ভলিউম, এখানে একটা দেখা যায় ভলিউম ক্রিয়েট হয়েছে। ক্যান্ডেল যত ভালো থাকুক আর যাই থাকুক, আমার জায়গা যেটা দেখতেছি যে এই জায়গাটাতে উপরে একটা সাপ্লাই জোনটা বিশাল। তো অলটেক্স এখন যারা কিনবে ম্যাচিউর ডেটে আইক্যাওয়ালা বাস ছাড়া আর কিছু নাই, সর্বোচ্চ 14-15 টাকা যাইতে পারে, আবার আরো যাইতে পারে, বাট আমি নাই, আমি নাই, আমার জায়গা আমি নাই। আমি এগুলা আত্মা বটনিয়া কি বলবো বলেন আপনাদেরকে, কতজন রে, আপনারা দেখি আরো যাবে আরো হবে, এই সেই কাহিনী বলছি না। আপ্তা বটন এখন যে ডাউন ট্রেন্ড আসছে, আমি তো ভাবছিলাম যে 34-35-এ আবার কিছু এন্ট্রি দেওয়ার চিন্তা ভাবনা করছি, কিন্তু কন্ডিশন ভালো না। কন্ডিশন যেহেতু ভালো না, আমি ঢুকবো না। এটা হয়তো বা কি হইতে পারে না হইতে পারে সেটা পরে যদি আসে। এখন একবার যদি এটা এই 33-এর নিচে নামে, একদম স্ট্রেট এই 27-28 টাকার ঘরে নিয়ে আসবে। আপতা বটো 27-28 টাকার ঘরে নিয়ে আসবে, একদম কনফার্ম থাকেন, যদি 33-এর নিচে নামে। এবার 33-এর নিচে নামলে এখন তো হচ্ছে 35 টাকা, যদি আর 2টা ডাউন দেয়, আর হিস্টোগ্রামের বার যেভাবে রেড হয়েছে, আপতা বটো আরো অন্তত 3 মাস 4 মাস 6 মাস ভোগাবে, কনফার্ম থাকেন, এটা এটা ভোগাবে। এটার কারণ আছে। তো এই ইন্ডেক্স নিয়ে লাস্ট মুহূর্তে আবার আলোচনা আসবো। হ্যাঁ, বাঁশখালীর মইখালী বা বা হ্যাঁ, মহেশখালী বল। তো তো এখন বাজারে যে বহু, যখন এই বিড়িথায় 8 টাকা নামছে তখন প্রচারণা কোথায় ছিল, এই যেগুলা প্রচার করে এগুলারে এইভাবে জিজ্ঞান, এগুলার জিজ্ঞান। বিপিপিএল টা কমবে রে ভাই, ইনস্টিটিউট হক, ইনস্টিটিউট কি করছে, এত পার্সেন্ট বেড়েছে ভাই। এই মঈন ভাই, আপনাদেরকে এই ইনস্টিটিউট হোল্ডিং নিয়ে আমি অনেক আলোচনা করছি ভাই। ইনস্টিটিউট হোল্ডিং হচ্ছে একটা ভুয়া। এরা প্রতিবেদন দেয় কখন, 1 তারিখের পরে 10 তারিখের দিকে ওদের প্রতিবেদন আসে যে ওই মাসে তারা হোল্ডিং করছে। কিন্তু এই 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে যে ওনারা পাবলিকরে খাওয়াই দিছে, এটা আপনারা বুঝেন না। আগামী মাসেরটা দেখবেন যে হোল্ডিং নাই, এই যে 4.45% দেখছেন, এটা দেখবেন হাওয়া। উল্টা দেখবেন আরো কম, আরো বেশি খাওয়াই দিছে। তো এই বিষয়গুলা বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, তিনি
যেটাই বলেন সেটা থেকে দূরে থাকতে হয়। রাইট, 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 রাইট। উনি বড় মলম পার্টি না, সবচেয়ে বড় ক্ষতিকারক এই বাজারের জন্য একজন ব্যক্তি। তো না, বুঝতে না হিকেব। ঠিক আছে, তো এইগুলা বিষয়গুলা আমার লাইভে আসা থেকে শুরু করে যারা শুরু থেকে আছেন বুঝে গেছেন যে বাজারের আসলে রিয়েল চিত্রটা কি জিনিস। বটম সাইডটা ধরে নিজে নিজে মানে ভালো ভালো ইয়াগুলা এই বিষয়গুলা দেখবেন, তাহলে আর চিন্তা করার কিছু নাই। আপনাদেরকে এই যে গত আজকে আজকে জুমার নামাজের সময় যে 10টা, এখন আবার লাইভে বলে দেই। ইসলামী ফাইন্যান্স, ওকে, এটা সামনের দিকে ভালো হবে। পেনিনসুলা, ওকে, এটাও ভালো হবে। কেডিএস সম্ভবত আগামীকাল থেকেই, মানে রোববার থেকেই এই এগুলার এই ইসলামী ফাইন্যান্স, পেনিনসুলা, কেডিএস, নতুন একটা এই যে আমাকে গত কয়েকদিনের মধ্যে 8-10টা শেয়ারের মধ্যে একটা শেয়ার ভাল লাগছে বেশি, সেটা হচ্ছে আরডি ফুডটা। আরডি ফুডটার প্যাটার্নটা আমার কাছে বেশ ভালো লাগছে। আরডি ফুডের হয়তো বা একটা ভালো রিটার্ন আপনারা পাবেন এই এই লেভেলটাতে। যদিও 14 টাকা থেকে উঠলেও 14 টাকা পর্যন্ত যেটা নামাইছে এটা কিন্তু আহ, এই 14 টাকার থেকে যেটা নামায় উঠছে, মানে যে পর্যন্ত নামাইছে এটা আসলে একটা হচ্ছে প্যানিক সেল বলেন বা ওই যে ওই প্যানিক সেলটাই হয়েছে। তো আরডি ফুডটার একটা প্যাটার্নটা আমার কাছে ভালো লাগছে। এবং গতকাল রোববারে হবে না, রোববারে তো রেকর্ড ডেট। তো সোমবার থেকে এই শেয়ারটা হয়তো একটু আপ এন্ড ডাউন করে রান করবে। আরডি ফুডটা নজরে রাখতে পারেন আপনারা, ভালো হলে ইয়ে করতে পারেন, দেখতে পারেন। আইসিআইসিএলটা আরো 2-1 দিন একটু সময় নেবে, কিন্তু বলিয়াম হচ্ছে এগুলো সামনে রান করবে। তারপর এসপিসিএলটা ডাউনে আসবে। এসপিসিএলটা যদি 42-43-এর দিকে আসে তাহলে আপনারা হয়তো বা চিন্তা ভাবনা করতে পারেন। সবসময় আমি বলি যে ফান্ড একটা এক অংশ ফ্রি রাখবেন, এক অংশ শর্ট টাইমের চিন্তা করবেন, আর এক অংশ লং টার্মের চিন্তা করবেন, তাহলে দেখবেন আপনার বিজনেসের একটা পলিসি মেকিং হবে। আর যদি সব একবারে একসাথে ঢুকায় দেন তাহলে বাসগুলো আমরা এইভাবে খাই। তাল্লু স্পিনিংটাও বেশ ভালো অবস্থানে আছে, রানিং এ আছে, এবং একটা বটমে একটা ভলিউম ক্রিয়েট হয়েছে, এটা একটা প্লে মুডে আসবে ইনশাল্লাহ। ভালো হবে। এই একটা গেল। বারাকা পাওয়ারটাও আমরা ওই যে আলমগীর ভাই সহ আলোচনা করছি, আলোচনা করে এটাকে একটা জায়গা দেখতেছি। তো এটা একটা ভালো পজিশনে আছে। এটাও একটা হালকা একটু কারেকশন হলেও বারাকা পাওয়ারটাও উঠে যাবে। আচ্ছা, বিডি ওয়েল্ডিং এরও নিউজ আসছে, কিন্তু সম্ভবত আছে 16 সাল থেকে বন্ধ। এটা নিলামে উঠার একটা আওয়াজ আছে, কিন্তু বিডি ওয়েল্ডিং এর বিষয়ে আমি ওই যে ভিডিওতে বলে দিচ্ছি। এটা ডাউন হবে, কারেকশন হবে, কততে আসলে কিনতে হবে বা দেখতে পারেন, সেটারও একটা বিস্তর আলোচনা হয়েছে। আর উপজেলা যেটা অনেকে আটকা আছেন, 145 টাকার ঘরে নামছে 120 টাকা। তো 120 টাকা বা 18 টাকা নামছে। তো এই জায়গায় একটা সাপোর্ট ক্রিয়েট আছে। বিডিওএল উপজেলাটার ইপিএস ফার্স্ট কোয়ার্টার খারাপ আসার কারণে নামছে। তো এখান থেকে উঠবে উঠবে এটুকু বোঝা যাচ্ছে। এটা ভালো হবে। ঘেলের কথা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। ঘেলের ওদের নো ডিভিডেন্ড দিছে। এটা সম্ভবত এমন একটা ভালো কোনো প্লেয়ারও করবে না। অল্প শেয়ার তো এগুলা, এই কোয়ান্টিটি লো পেড আপের শেয়ার, এগুলার জন্য একটু স্লো হইতে আরো নামতে পারে। গ্লোবাল হেগবি কেমিক্যাল। আচ্ছা, বিচ হ্যাচারিটা একটু দেখি। আমি লাইভের শেষের দিকে আপনাদের সাথে ইনশাল্লাহ ইয়ে করব, ওই যে গ্রাফ নিয়ে আহ, বিশ্লেষণ করব। যদি পারভেজ চলে, এমনি পারভেজ যদি চলে আসে, ভাই আপনি যদি এমনি পারভেজ যদি আসেন তাহলে একটু নক দিয়েন। আপনার সাথে একটু মিলিয়ে আমরা চেষ্টা করবো আমার এই ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদের একটু সহযোগিতা করতে। আগামীকালকের মার্কেটটা কি হবে আমি আমার জায়গা থেকে বিশ্লেষণ দেব, কেমন হইতে পারে রোববারে। তো সেটা কথা বলবো। তো আমি হাউজের ট্রেডের সময় আমি কারো কোনো ফোন টোন ধরার কোনো সুযোগ নাই রে ভাই। আমার সবসময় শকুনের মতো নজর রাখতে পারে, অনেকে ফোন করেন, বাট আমি বলে দিচ্ছি আমার ট্রেডিং আওয়ারে বা লাইভ চলাকালীন এই দুইটার সময় আমি কারো ফোন ধরার কোনো ওয়ে নাই। কারণ আমার একদম আমার ট্রেডার পর্যন্ত পাগল হয়েছে আমার বাই সেল প্যাটার্ন এগুলা ইয়ে করতে, বাই সেল বসাইতে ইয়ে করতে। তো আহ, বিচ হ্যাচারিটা একটা গেম দিয়ে আসছে, মোটামুটি একটা জায়গা দিয়ে আসছে, কিন্তু বিচ হ্যাচারি সম্পর্কে বলি, এটা কিন্তু ওই যে হাই রেঞ্জের একটা আহ, ইয়ে হয়েছিল, গেম হয়েছিল। প্যাটার্ন বেশি একটা সুবিধা না, বুঝছেন। তো বাজার সাপোর্ট দিলে হয়তো বা এর ভিতরেই
সাত এটা যদি কোনো মতে একবার 41-এর নিচে আসে, এটা কিন্তু অনেক দ্রুত সময় নিচে আসবে, তবে আসবে। বাজারের এটাতে মানে এমন একটা ইয়ে নাই বিছাসারি আর এই থিম। এই জায়গা চারটা স্টক ছিল, একটা ছিল বিছাসারি, একটা হচ্ছে এআইএল। এআইএল এখনো পর্যন্ত ধরে রাখছে, ওদের ডিভিডেন্ড এখনো ঘোষণা করে নাই। তো এইটার অবস্থানও একই চিত্র। এগুলা আহ, এখনো পর্যন্ত তারা ডিভিডেন্ড ঘোষণা করে নাই। তার সাথে ছিল সিপাল, সাথে ছিল খান ব্রাদার্স। হাজারবার সতর্ক করার পরে অনেকে দেখছি ওই সস্তার দুরবস্থা, একটা কথা আছে, সস্তা পাইছে নিচে নামছে, ভাবছে যে এখান থেকে কিনলে এই হইব সেই হইব, কিন্তু বাস। তো যেগুলা ডাউনে যায়, আনোয়ার গ্যালবোনাজিন একটা আছে সেম অবস্থা। এগুলা থেকে আমি সবসময় বিরত থাকার কথা বলছি, কিন্তু তারপরেও তো আমরা লোভী মানুষ তো। এই কাউসার ভাই, আপনার মাইর দিমু আমি। আপনি এত আমার এত কিছু দেখার পরেও আপনি প্রতিদিন আমার নিয়মিত লোক হয়েও কেন আপনি আপনারটা ধরে রাখছেন, এই কথাটা আপনার আমার জবাব দিতে হবে। আপনি করে ব্যাত আনতে হইব, ব্যাত 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 চিনেননি? বেতুইন গাছের ব্যাত। এই কাউসার আহমেদ ভাই, আপনি কোন সাহসে আপনার ধরে রাখছেন? আপনারা বারবার বলছি না সেল দিতে, মানে সেলের জায়গা আমি তো একদম লাইভ ডাইরেক্টলি বলছি আমি 39, 38, 50, 60, 70, 39, 39, 10, 20 এদিকে আমি ছাড়ছি। তা আপনি কেন ধরে রাখছেন এখন এই? আপনি এখন কইতেছেন স্টপ লস দিতে 35 টাকায়, তা 38 টাকা কি করছেন? গোড়ার ঘাস নিয়ে কাটছেন? বলেন। আপনি আমার পুরানো মানুষের করে আমি বেতামো, যেটা ভুল করব, যেটা ভুল করবো এটারে বেতাবো। এই জায়গায় যে বলছি, এই যে 38, 39, আপনি ডেলি শুনেন না আমার লাইভ গুলা? ডেলি তো এটার মধ্যে আলোচনা করছি। তো এই আকামটা করছেন কেন? এই যে 34, 90 আর ক্লোজ দিছে, ওইটারে যেভাবে এখন বিভিন্ন পত্র পত্রিকা বা ওই যে লোকসান টোকসান এগুলো প্রচার করতেছে, প্রচার মানে বুঝছেন, এটারে আরো নামাইবো। আপনি আমার স্টুডেন্ট হয়ে এই ভুল করেন কেমনে, হ্যাঁ? এই টিপু ভাই একটা ব্যাথলন তো ব্যাথ লয়ে কতক্ষণ, 3 দিনের ফাঁসি দেন রে। এ কাউসার বাইরে 3 দিনের ফাঁসি দেন, একদম 3 দিন পর্যন্ত ঝুলাই রাখবেন। আমার স্টুডেন্টরা কেউ ভুল করলে আমি মানে এই লাইভে বেতাবো। কাউসার ভাই এই বোকামিটা কেন করেন? মার্কেটে মিয়া এত বাস খাওয়ার পর ইয়া হয় না, না আকল হয় না। আইবিপি নিয়েও এখন, যেটা এখনো বলছি, আইবিপি নিয়ে আপনারা টেনশন করেন না। আপনারা হয়তো যে জায়গাটাতে ছিল এখানে, আমিও আমার এক আপা বলছে বলছে রাখেন একটু ওয়েট করেন, কিন্তু ওই দিন আসলে এটা বলাটাও আমার ঠিক হয় নাই, যদিও এইটা দিয়ে আমার একটা মানে ফিউচার একটা ইয়ে আছে, যে একটা কনফিডেন্স আছে, এটা একটু। হ্যাঁ, 2 মাসের ফাঁসি দেন। এখন আইবিপিটা এই আবার একটু কারেকশন আছে, নামবে না এখানে, এখানে যেই জায়গা আছে এখান থেকে নামবে না, প্যাটার্ন ভালো আছে। তো এটা কোনো মতে নেক্সট রাউন্ডে যখন আসবে তখন কিন্তু ইনশাল্লাহ ভালো হবে, এটা ভালো হবে। এগুলা এগুলা নিয়ে টেনশন, আইডিসি আইডিএলসি এগুলা ভালো হবে। 240 টাকা করে কেনা। আচ্ছা দেখি, সোনালী পেপার কত যে গুজব, এই যে খেয়াল আছে কয়দিন আগে এই আপনার আহ, অনেকে বলতেছিল, আমার লাইভেও এসে বলছে যে এখন লোপে ডাবের খেলা হবে। আমি কই, হ, নিউজ ছড়াইছে তো, ওই গত 2-3 মাস কালেকশন করছে, এখন তো এগুলা খাওয়ানোর লেগে নিউজ ছড়াইতে হইব। সাধারণ ক্ষমা করতে হইলে আমার এখানে প্রেসিডেন্টের কাছে যেতে হইব। প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট টিপু ভাই, না টিপু ভাইরে তো ফাঁসি দিছিলাম আমি, টিপু ভাইরে তো জরিমানা করাইছি। আমার জরিমানা দেয় নাই, আবার ডাবল জরিমানা করামু। তো এই যে এখনো সোনালী পেপারের কিছুটা সিমটম এখনো দেখা যায়, তবে 140 টাকা, 200, আরে ভাই কবে কিনছেন 240 টাকা? এখনো তো খুঁটি দুইটার কাছাকাছি আছে, এখনো আশা ছাড়া যায় না। 217 টাকা, মাঝখান দিয়ে 221, 238-এ উঠছিল। যদিও লোপেডাপের ভাই, আমি কেন লোপেডাপ পছন্দ করি না, এগুলা মানে আপনি যে বাই সেল করবেন, মানে ওইটাও একটা কষ্ট, মানে ইনস্ট্যান্ট ডিসিশন না হলে 5-7 টাকা, 2 টাকা, 5-7 টাকার গ্যাপ হয়ে যায়, মারতে গেলেও 5-7 টাকার গ্যাপ, উঠাইতে মানে উপরে গেলেও ধরাটা খুব মুশকিল। তো এখন প্যাটার্ন মোটামুটি, ক্যান্ডেল গুলা খারাপ না, সবগুলা ক্যান্ডেলে বায়ার শো করে, মানে সেলারের, বায়ারটা দুর্বল, সেলার গুলা স্ট্রং সবল বেশি। তো দেখা যাক, দুইটা পক্ষে আছে এখনো পর্যন্ত। সোনালী পেপারটা এই জায়গাটাতে একটু অবস্থান ভালো আছে। তো যদি সুযোগ আসে, হয়তো আরেকবার সুযোগ পান,
ছিচল্লিশ 47 বা 50 লেভেলটাতে যাওয়ার সম্ভাবনা আছে। কেডিএসটা, কেটিএলটা খুবই পিছলা মার্কা শেয়ার, এগুলো আমার কাছে বিরক্তিকর একটা ট্রেড প্যাটার্নের ইয়া। ও না, বাপ্পি প্রেসিডেন্ট না, বাপ্পি হচ্ছে আহ, বাপ্পিরে কোন পদ দেওয়া যায়, বাপ্পিরে বিপদ দেওয়া যায়, বিপদ। বাপ্পির পজ দিছে, বাপ্পি বিপদ। হুটহাট করে প্রোগ্রাম করে, হুটহাট করে বাপ্পি প্রোগ্রাম করে, রাসেল ভাই আজকে প্রোগ্রাম আছে, ওই কিছু আহ, বিনিয়োগ বিষয়ে আলোচনা আছে তার ফ্রেন্ড সার্কেলের সাথে, এই কারণে আবার না করতে পারেন, এই কারণে নাম দিছি তার পদ হয়েছে বিপদ। তো তার পদ দিব বিপদ। তো ওয়ালাইকুম আসসালাম। এখন এই যে কেটিএলটা যে জায়গা আছে, এটাও আগামীকালকে একটা সেম প্রেডিকশন, উপরে ট্রেড করে ছেড়ে দিতে পারে, এটা একটা সম্ভাবনায় দেখছি, কারণ যেই জায়গা থেকে উঠে আসছে, বটম যদি 8 টাকা, 8.5 টাকা থেকে ধরি, 50% অলরেডি গেইন হয়ে গেছে, তো 50%-এর সময় স্বাভাবিক একটা কারেকশন হয়। এটা পেনিনসুলার ক্ষেত্রে দেখছেন 50%-এর সময় একটা কারেকশন হয়েছে, কারেকশন হয়ে আবার পজিশন নিয়ে নিচ্ছে, এগুলো আবার উঠে যাবে। তো এইটা আবার কতক্ষণ পর্যন্ত? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না তাহলে এবার মাফ করা যায়, কাউসার ভাইরা মাফ করে দেন। এই রায় রিভিউতে তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। আপনি স্টপ লস নেওয়াটাই বেটার হবে, আমি যেটা মনে করি। 45-50-এ যেহেতু কিনছেন, 34-90 আছে, চেষ্টা করবেন মানে স্টপ লস নিলে বেটার হবে। এবার সিদ্ধান্ত আপনার। সাপোর্টের কথা কাহিনী খতম বলছিলাম, যেদিন ডিভিডেন্ডটা ঘোষণা করছে সাপোর্ট, সেদিনে বলছি কাহিনী খতম। দেখেন, আমি প্রপার জিনিসগুলো আপনাদেরকে বোঝাই, উপরে হাই রেঞ্জে ডিভিডেন্ড ঘোষণা করা মানে খেল খতম, খেল খতম। তো এই যে একটা প্যাটার্নে তৈরি হয়েছিল ডিভিডেন্ড দেওয়ার আগ পর্যন্ত, যে তার ওই যে 3 গুণের জায়গায় 2.5 গুণ পর্যন্ত নিয়েছে, তা 2.5 গুণ নেওয়ার পরে ডিক্লার দিছে। আপনি দেখেন প্যাটার্নটা কোন জায়গা থেকে, ডাউনের দিকে, এই গ্রাফ, ফুল গ্রাফটার দিকে তাকায় দেখেন, এটা এটা গ্রাউন্ড লেভেলটা কোথায় আর এটা আপ লেভেলটা কোথায়। তো মাত্র একটা ভাবে হল দিচ্ছে আর 38 টাকা আইছে, আরেকটা হল দিলে কোথায় আসবে? এটা সম্ভবত সাপোর্ট, সম্ভবত এটা 31 টাকার ঘরে আনার সম্ভাবনা বেশি। ডাউন ট্রেন্ড, ফুল ডাউন ট্রেন্ড। আরে খান ব্রাদার্সের পজিশন আন্ডার পজিশন। এর আগে আমি ওই কেপিপির কথা কইছি, আর একজনের হাত পান গরম হয়ে গেছে, আমার একেবারে মা বাপ তুললেই কথাবার্তা কওয়া শুরু করছে। আর খান ব্রাদার্সের কাহিনীও একই। তো ডিসি ব্যাটারে ব্লক করে আপনারা ইচ্ছা মতন ঝাড়ছেন। তো ওইগুলার আসলে মানে দেখতে কোট প্যান্ট টাইপ, ওরা মানে শিক্ষিত বদমাইশ যেটা বলি আমি, ওই টাইপের লোকজন, মুখের ভাষা। এই দেশে আমার সবচেয়ে বেশি ইয়া হয়েছে, এই স্কুল কলেজ বন্ধ করে দিয়ে শুধু বিহেভিয়ারের স্কুল, স্কুল খোলা উচিত এই দেশে। এই দেশে শুধুমাত্র বিহেভিয়ার মানে ব্যবহার শিখে একজনের, মানে ওই যে কথা আছে না, যে জন্মের 1 বছর 2 বছরে বাচ্চা পোলাপান কথা বলা শিখতে হয়, শিখে যায়। আম্মা আব্বা সবার কথা শুনতে শুনতে শিখে, কিন্তু কখন কোথায় কিভাবে কথা বলতে হবে এটা অনেক 70-80 বছর বয়সেও শিখতে পারে না, ম্যানার শিখতে পারে না। এটা হচ্ছে মূল প্রবলেম আমাদের দেশের অনেক মানুষেরই। এবং এটা মারাত্মক প্রবলেম, প্রবলেম না শুধু মারাত্মক প্রবলেম। আর আরেকটা হচ্ছে ওই যে হাডুডু খেলা, কেউ যদি একটু উপরে উঠতে চায়, তাকে কেমনে ঠ্যাংটাই না 10 জনে মিলা নামাইবো, এই ধান্দায় থাকে সবাই। হিংসা জিনিসটা, আত্মহমিকা, হিংসা, তারপরে কিছুটা ওই যে এটাকে কি বলে, এইগুলাই মানে নিজেকে উপস্থাপন বড় করা, এই জায়গায় এগুলা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। তুমি ওই যে মানুষ ধরো মানুষ বোঝো, শুন বলি রে পাগল মোহন, মানুষ ধরো মানুষ বোঝো, শুন বলি রে পাগল মোহন, মানুষের ভেতরে মানুষ করিতাছে বিরাজন, মানুষের ভেতরে মানুষ করিতাছে বিরাজন, মানুষ ধরো মানুষ বোঝো, শুন বলি রে পাগল মোহন, মানুষ ধরো মানুষ বোঝো, শুন বলি রে পাগল মন।
এই মানুষ ধরো মানুষ বোঝো সুন্দরের পাগল মন, কথার অর্থ বুঝতে হবে, মানুষকে বুঝতে হবে, মানুষ ধরো মানুষের ভিতরেই মানুষ করিতাছি বিরাজন, কথার কত গুরুত্বপূর্ণ অর্থ, কত গুরুত্বপূর্ণ অর্থ এই গানটার ভিতরে, যারা বুঝেন এগুলা লালনের গান এগুলা, যদিও ভালো মন্দ যেগুলো আছে, কিছু পাগল ছাগল আছে আল্লাহর বিরোধী কথাবার্তা বলে, ওইটা আবার কিন্তু এক জিনিস না, এক জিনিস না। তো বিষয়বস্তু হচ্ছে আমরা কখন কোথায় কার সাথে কিভাবে কথা বলতে হবে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। তো গানের এই যে দেখেন কথায় ছন্দে এবং শিক্ষণীয় জায়গায় কি গানটা নিয়ে আসছে দেখছেন। তো কেপি খান ব্রাদার্সরা ব্রাদার এটা অনেক আগ থেকে, যখন 130-140 টাকার উপরে ছিল তখন থেকে বলছি এই খান ব্রাদার্স আমার ঘটনা সত্য, সাক্ষীও স্ট্রং। আর কত, নীলপ্রিয়া আপু, আর কত, বয়স তো কম হলো না, গলার কণ্ঠ আর কত ইয়ে হবো, যাই হোক, তাও যে একটু গাইতে পারছি এটাই তো বেশি। তো এখন এই খান ব্রাদার্স আরো নামবে রে ব্রাদার, এটা ব্রাদারকে, এই খান ব্রাদারকে আরো নিচে আনবে। খান সাহেবের এখন দুর্দশা, দুর্দিন যাচ্ছে, ডাউন ট্রেন্ডে আছে, আরো নাম। আমার কিছু গ্যাপের হিসাবটা দেখাইছে, পারভেজ ভাই থাকলে তো আরো ভালো হতো, আসছে কিনা জানি না এখনো। তো এই দেখেন খান ব্রাদার্সের সে এই গ্যাপটা ফিল আপ করতে একটা জায়গা আছে, এটা হচ্ছে 40 টাকা, 39 টাকা, ক্যান্ডেলটার মাথা ধরলে বুঝতে পারবো। লোয়েস্ট হচ্ছে হাই রেঞ্জ কত, 40 টাকা 20 পয়সার এই গ্যাপটা ফিল আপ করতে আসবে, এই জায়গাতে আসবে। ও পাগল মোহন মন রে, মন কেন এত কথা বলে, মনকে আমার যত চাই যে বোঝাইতে, মন আমার, আর গেতাম না ভাই, টান দিলে অনেক অনেক কিছু চলে আসতে পারে। মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে, পাগল মোহন রে, মন কেন এত কথা বলে, মন কেন সে আর কিনতে বলে, ও পাগল মোহন মন রে, মন কেন খান ব্রাদার্স কিনতে বলে। কিনবেন না, এটা পাগল মনে বলে, ভালো মনে বলে না। তো এখন খান ব্রাদার্সের অবস্থা, খান খান মানে বুক চিরে খান খান চৌচির হয়ে গেছে, এটা আরো নামবে ভাই, স্বাভাবিক দেখতেছেন। এই যে প্যাটার্নে বলতেছে ক্যান্ডেল, এই যদিও একটু এই জায়গায় ঠ্যাক দেওয়ার চেষ্টা করতেছে, আলটিমেটলি আলটিমেটলি সে আরো নিচে আসবে। ইটিএলটা ভাই নো টেনশন, এটাও ভালো পজিশন বা একটা কারেকশন, এই যে ক্যান্ডেলটা দেখেন, এখানে একটা কারেকশন দিচ্ছে, ইটিএল 12-13 টাকার দিকে নেক্সট টাইমে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এটা যাবে, এটাও যাবে, এটা এখান থেকে একটু ইয়ে হচ্ছে, রিটেস্ট হচ্ছে, এটা আমার কাছে মনে হয় ইটিএলটা 12-13 টাকা। আপনাদেরকে ওই যে বললাম না যে যেই স্টকগুলোর আমি কথা বলছিলাম যে এগুলা নভেম্বর ডিসেম্বরে, হয়তো নভেম্বর টাইমিংটা একটু পিছাইছে, বাট রান চলে আসছে। এই ইটিএল বলেন, খান বিডি থাইফুড তো মোটামুটি ভালোই প্রফিট দিছে এবং ভালো জায়গায় চলে গেছে, অনেকের কিনা দাম ছিল, স্টপ লস নিচ্ছেন বা কিনা দাম নিচ্ছেন বা বেরিয়ে আসছেন, এটা একটা ইয়ে হয়েছে। আচ্ছা, ওয়াইপিএল এরও কিছু গুজব টুজব আছে শুনছি, এগুলা যেহেতু আনছেন কথাটা আলোচনা করি। মার্কেট কি বলে, গুজবের গোষ্ঠী মারেন, মার্কেট কি বলে, বাজারের নিউজ বাদ দিয়ে আমরা মার্কেট কি বলেন। রাইট, হ্যাঁ, 40-এর গ্যাপে চলে আসবে। এবার খান খান ভাইয়ের প্যান্ট করে যাবে, রাইট। তো এখন এই ওয়াইপিএলটা আজকে গতকালকে ক্যান্ডেলটা ভালো করছে, বৃহস্পতিবারের ক্যান্ডেলটা ভালো করছে, একটা
একটা মোটামুটি যদিও একটা রিটেস্ট দিছে। আর একটা কথা বলি, ওয়াইপিএল কিন্তু এখনো বাড়েই নাই, এখনো বাড়েই নাই, এটাও মোটামুটি আপনারা একটা চয়েসের মধ্যে রাখতে পারেন ওয়াইপিএলটা। ঠিক আছে ইব্রাহিম ভাই, থ্যাংক ইউ আপনাকে। সবার নজরে একটা জিনিস আনছি, এটাও যদি কারো উপরে থাকে, এটা সম্ভবত ইরানে 18-19 টাকা যাবে, এই কত, হ্যাঁ 18-19 টাকা একটা ওয়াইপিএল এর সমূহ সম্ভাবনা আছে। আগে 18-19 পার করো, তারপরে গুজব শোনা, বাজারে শোনা লাগবে না, পাবলিকের মুখে শোনা লাগবে না, এই মার্কেটের যে চার্ট আছে এটা আমাকে পরবর্তী দিক নির্দেশনা দিবে। যদি 18-20 টাকা পার করে, 18-20 টাকা পার করলে তখন এই মার্কেট আমাকে বলবে নেক্সট রাউন্ডে আমি কোথায় পাবো। যেহেতু এটার এখন আছে 16 টাকার ঘরে, 20 টাকা যাওয়ার 18-19 টাকা গেলে একটা কারেকশন দিবে। মানে গান গাওয়ায় তো গলা দিচ্ছেন নিয়ে করে। তো এখন ওয়াইপিএলটাও এই 18-20 টাকা গেলে এখানে আবার একটা ছোটখাটো কারেকশন দিয়ে যদি টিকতে পারে, টিকার জায়গা আসতে পারে, তাইলে আবার এটা পার করলে আমার যে সিস্টেম, একটা সাপ্লাই জোন পার করে যদি সাপোর্ট ক্রিয়েট করে, পরেরটা পরে চিন্তা করা যাবে। এটা হচ্ছে আমার শিক্ষণীয় জায়গাটা। নিউজের দরকার নাই, নিউজ গুজব এগুলো দিয়ে তাকানোর কোনো দরকার নাই। তো এই গেল ওয়াইপিএল এর মোটামুটি প্যাটার্নটা ভালো, যদিও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নিউজ বা কিছু বলছে, সেটার একটা বিষয়। তো এখানে ন্যাশনাল ফিড, এক মজার কথা কই, আজ থেকে আরো 5-7 বছর আগে ওই আমার হাউসের এক ভাই ন্যাশনাল ফিডের, ন্যাশনাল ফিড মিল, তো ওই সময় গেমটা হয়েছিল আমান ফিডের। তো গেমলারে কইছে হে ভাইরে আমান ফিড কেনা, মানে গেমলার মতো একটা সাদিক দোস্ত মানুষ, সেরা একদম আহ, হ্যাঁ ঠিক বলছেন হাবুল মৃধা ভাই। তো ওই সময় এই গেমলারে কয় ভাই কি কিনা যায়, তখন কিন্তু একদম খুব মানে তারা বন্ধু, মানে ফ্রেন্ড সার্কেল। তো মোস্তাক ভাইরে বলছে যে, মোস্তাক ভাই এই বলছে যে দোস্ত কি কিনা যায়, কয় দোস্ত আমান ফিল্ড, আমান ফিট কিন। তো দেখছে যে আমান ফিট বাড়তেছে, গেম হইতেছে। তো মোস্তাক ভাই কি করছে, কয় এটা তো বাইরে গেছে, তো সস্তায় যেহেতু পাইছি ন্যাশনাল ফিট, তখন মানে 18-19 টাকা কিনে। তো কয় দূর দোস্তে গেমলার মানুষ, ওইটা আবার যদি ধরা দেয়, ডরে আর কিনে নেয়। তবে দোস্ত কিন্তু তার দোস্তের মতনই একটা স্টক দিয়েছিল, আমার ফিটটা একদম বটম সাইডে বলছিল। তো সাথে আমার মিড ফিট না কিনা কিনছে ন্যাশনাল ফিট, মনে করছে ওইটা যেহেতু বাড়ছে এটাও বাড়বো। তো কইছে কিনছে আমান ফিট, মোস্তাক সাহেবে কিনছে ন্যাশনাল ফিট, ফিট কিনা হইছে সুপার হিট, মানে ডাউনের দিকে। এই হয়েছে কাহিনী। যখন যে জিনিসটা যেমন ধরেন আমি আপনাদেরকে এখন নজর আনলাম কোনটা, এই ধরেন একটু কিছুক্ষণ আগে আরডি ফুডটা আমার কাছে ভালো লাগে প্যাটার্ন, আপনারা বুঝে শুনে ডিসিশন নেবেন। এখন অনেকে কি করে, যেটা আমি দেখছি প্রিভিয়াস হিস্ট্রিতে, যে রাসেল ভাই বলছে আরডি ফুডটা ভালো লাগে, আচ্ছা 2-3 দিন দেখি না, বাড়লে কিনবো। তো আমি এখন বলছি আজকে শনিবার, আগামীকালকে রবিবার, এটা হচ্ছে আহ, ইয়ার এটা এই এই রেকর্ড ডেট, রবিবারের রেকর্ড ডেট, সোমবারে এটা রান হবে। তো এখন সোমবারে সবাই চিন্তা করবো রাসেল ভাই এটা লাইভে বলছে আরডি ফুডটা ভালো হবে, দেখি আমি 2 দিন পরে কিনবো। তো 2 দিন পরে দেখবো যে 22 টাকা। তো 22 টাকা কিনা কবো রাসেল ভাই আপনার কথা ধরে আমি আরডি ফুড কিনছি। তো আমি কি আপনার ওই 22 টাকা লেভেলে আরডি ফুড মানে ভালো হবে বলছি, না একদম বটমে 19 টাকা ভালো হবে বলছি, বলেন এবার। এর আগের বার একবার আইসিআইসি যখন 22 টাকা থেকে 25 টাকা গেছে, তা আমি যেদিন 22-এ মোটামুটি রানিং এর অবস্থা সুন্দর গোছাইছে, টান আসবে, যেমন গত 2-3 দিন আগে বলছি তাল্লুটা ভাল লাগে, যেদিন বলছি পরের দিনে হল্ট, যেদিন বলছি এর একদিন পরে হল্ট, 2 দিন সময় দিচ্ছে। আমিও কিনছি, বলছিলাম যে 5 টাকা 10 পয়সা করে কিছু পাইছি, 20-30 হাজার শেয়ার আমি পাইছিলাম। তো এখন এই আইসিআইসিএলটা আমি 22 টাকা ঘরে আলোচনা করছি, উনি গিয়া কিনছেন 24 টাকা 50 পয়সা 60 পয়সা করে, যেদিন ডেলিভারি দিছে 3 দিন ম্যাচিউরের ডেটে উনি এখানে কিনছে। তো কইলাম এটা কিনছেন কা, আপনি লাইভে কইছেন। তো আমি কি 24 টাকার ঘরে লাইভে কইছি না 22 টাকার ঘরে কইছি, বিবেকটা খাটান একটু। এই বাজার কি আপনারা আমার ওই 2 দিন পর্যন্ত অপেক্ষা করবো না, ও আপনি 22 টাকা কিনেন তারপরে আমি টান দিব।
সেম জিনিস আপনারা যখন একটা জিনিস বলি, মালিকানা পরিবর্তনের কথাটা, এগুলা ভাই, আহ, বাজারে তো মিথুন নিটিং আছে 3-4 বছর ধরে, কতবার বেচা কিনা হইছে, মালিক পক্ষ এই করছে সেই করছে না করছে, এগুলা মানে যেটা বাস্তবে ঘটবে সেটা বলবে। কিন্তু যেমন রিং শাইনের অনেক গল্প আছে, এটা আছে, কিন্তু আমার তো প্যাটার্ন বলতেছে যে রিং শাইনটা আমার দরকার হয়েছে ভাই, নিউজ যা যা মন্দে তা থাকুক, এই যে 3 টাকা 80 পয়সা 4 টাকা পর্যন্ত উঠাইছে, সাপ্লাই জন গেছে। তো এখন নিউজ দিলেই কি না দিলেই কি, বেচা কিনা হইলেই কি না হইলেই কি, এটা আহ, এটা মালিকানা পরিবর্তন হইলেই কি না হইলে কি, সাপ্লাই জোন পার না করতে পারলে এইসব গুজব ফুজবে কান দিয়ে লাভ নাই, বুঝছেন? রিয়েল চিত্রটা আপনি যতক্ষণ পর্যন্ত শিখতে না পারবেন ভাই, সাপোর্ট নামবে 31 টাকা, নামবে সাপোর্ট, আরো নামাবে, সাপোর্টের খেল খতম। বহুত খাওয়াইছে আমার নাসির উদ্দিন ভাই, বাক্কা কাম করছে, 3 বছর পাইলা লসে থেকে লাভে গিয়া সেল করছে নাসির উদ্দিন ভাই। এই সিমটেক্সও প্রফিট নিছে। তারপরে ইন্টারকুই 3 বছর লসে ছিল, যাক লাভ পাইছে। সাপোর্ট শেষ ভাই, সাপোর্ট বারবার সাপোর্ট সাপোর্ট করেন কেন ভাই? সাপোর্ট আমি আছি, এই যে আমার আমার সাপোর্টের দিকে তাকান, যেটা কইতেছে ওইটা শেষ, ওইটা 31 টাকা নামবো। এখন এই রিং শাইনটা এই জায়গায় দেখেন, এই লেভেলটা উঠছে কিনা দেখেন, উঠছে। এই জায়গাটা, এই যে এই জায়গাটা, কোথায় এই জায়গাটা, এই সাপ্লাইটা, এই দেখছেন এই সাপ্লাইটা, এটা ওভারকাম করতেই পারে না, তো এটা নামবেই। এ ভাই, আপনি মোহাম্মদ ইশতিয়াক ভাই, কানে কি কম শুনেন নাকি? খালি সাপোর্ট লিখতে আছেন, লিখতেছে, এইভাবে লিখতে কামাবো? আমি সাপোর্ট নিয়ে কথা বলি, আপনি কি বিড়ি খাইতে গেছেন নাকি? এই লোক মানে বিড়ি খাইতে গিয়া খালি গল্প করে আরেক দিকে, আর এদের সাপোর্ট 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 তবজির মতন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে ভাই, সাপোর্ট সাপোর্ট না লিখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। কই সাপোর্টের কথা, এ খালি লিখতেই আছে। তো রিং শাইনটাও এরকম দেখেন, সাপ্লাই জোনে গিয়া ধাক্কা খাইছে। তো আর কি নিউজ আসলো না কি ফিউজ আসলো শোনার দরকার আছে? এখন এটা এখানে একটু চেষ্টা করতেছে থামার জন্য, থাকার জন্য। এখন এদিকে হিস্টোগ্রামের বারটাও ডাউনে আসতেছে, এটা সম্ভবত আবারও এই 2 টাকা 20-30 পয়সা 40 পয়সার দিকে চলে আসবে। বা এই যে এই জায়গাটা যদি ধরে না রাখতে পারে, যেহেতু ডাউন ট্রেন্ড, ধরে কতক্ষণ রাখবে? কেউ না কেউ তো অতিষ্ঠ হয়ে বিক্রি করে দেবে। তো আচ্ছা, মিডল্যান্ড ব্যাংকটা দেখি। মিডল্যান্ড ব্যাংকটা বাজারে ব্যাংক সেক্টরের মধ্যে বেশ ভালো রোল করে। তো এইটার পজিশনটা কি আছে? পজিশনটা রেড রেড ক্যান্ডেল হোক আর যে ক্যান্ডেল হোক, ক্যান্ডেলটা ভালো রিটেস্টের মধ্যে আছে। খুব সম্ভবত এটা আরো 2-1 দিন দেখতে হবে আপনাকে, এই যদি এখান থেকে রান করে একটা গ্যাপ আসবে। এবারের গ্যাপটা আসলে হয়তো জসিম ভাই ঠিক কইছেন, এদের সাপোর্ট লিখতে আছে আর ওদের বিড়ি টানে। বিড়ি জ্বালাই দে প্রিয়া, জিগার মা থাক। আর বেশি টান দিতে গেলে পরে কাশি এসে পড়বো। একটু বিনোদন না থাকতে তো ভাল লাগে না। আমার কালা পাখিটা কই? বাপ্পি, আছো তুমি? ওই হচ্ছে কালা পাখি, কালকে 2 ভাই ম্যাচিং করে কালা শার্ট পরছি। কেরু খাওয়া সাপোর্টের কথা ভুলতে পারছে না। তো যাক, আমরা এই যে সুখে দুঃখে হাসতে পারি, গল্প করতে পারি, আনন্দ করতে পারি, এটা তো আমাদের অনেক বড় পাওয়া। এর চেয়ে আর কি আছে? তো এখন এই মিডল্যান্ড ব্যাংকটা নেক্সট রাউন্ডে একটা ভালো, তো বা যেহেতু ডিসেম্বর ক্লোজিং রান আসবে, এটা রান আসলে 19 টাকা পর্যন্ত, 18-19 টাকা তো একবার, কত পর্যন্ত উঠলো, 1870-80, এবার হয়তো 19-20 টাকার দিকে যাবে। তবে 19-20 টাকার দিকে বড় সাপ্লাই, বুঝছেন, এটা বড় সাপ্লাই। ডিএসএসএল মাঝখান দিয়ে বেশ, আহ, আরো আগে এটা ওই যে আগস্ট সেপ্টেম্বরের দিকে একটু টুকটাক পয়সা দিছিল। এখন আবার একটু একটু স্লো হবে, এরপরে রান আসলে হয়তো আর একটু উঠার চেষ্টা করবে। একটু স্লো হবে, এরপরে আসবে। এবার আসেন আমরা একটু বিষয়বস্তু, মানে নাবানা ফার্মাটা যেহেতু আফতাব গ্রুপের, না, যেহেতু নাভানা ফার্মা, নাভানা সিএনজি, নাভানা
আফতাব অটো একই গ্রুপ কিন্তু। ইএইচএল একই গ্রুপ, ইএইচএল নাবানা পুরা এগুলা দেলোয়ার ভাই চলে আসছেন লাইভে। তো নাবানা ফার্মাটা আমার কাছে বেশি একটা এখনো পর্যন্ত যেটা আছে কিছু বায়ার দেখা যায়। আর একদম মানে বটম যে জায়গাটা, একদম বটম জায়গাটা, এটা ভাঙলে নামানা আমার মনে হয় আর একটু নিচে নামাইতে পারে, আর একটু নিচে নামানোর সম্ভাবনা রয়েছে নামানা ফার্মাটা। জি শাহজালাল বাবু ভাই আছে আলহামদুলিল্লাহ। তো নামানা ফার্মাটা আর একটু নামাবে রে ভাই, এটা আমার কাছে মনে হচ্ছে যে একটু চাপ দিলে 45-46 টাকার ঘর থেকে হয়তো বা যদি ঘুরে, এই জায়গা থেকে ঘুরলে হয়তো ঘুরতে পারে। কিন্তু আফতাব অটো নাবানা মোট কথা আফতাব গ্রুপ যেটা বা ইস্টার্ন রুব্রিকেটের ঘটনা, ওই যে দেলোয়ার ভাই সাক্ষী দেলোয়ার ভাইয়ের এক বন্ধুর কাছে ছিল, তো আমার ওই দেলোয়ার ভাইরে বলছে যে আপনি তো রাসেল ভাইয়ের সাথে বিজনেস করেন, একটু জিজ্ঞেস করেন তো ইস্টার্ন লুব্রিকেন্ট। আমি ওনাকে একদম গ্রাফ মাইপা বলছিলাম 2700 টাকা বা 2800 টাকার কাছাকাছি যাবে ওই ডিভিডেন্ড ঘোষণাকে কেন্দ্র করে। ঠিক আছে, তো উনি যদি সেল করতে পারে তাহলে বাইচা যাবে, আর নাহলে কিন্তু ধরা খাবে। ঠিক ঘটনা তাই হয়েছে। এস টি ইস্টার্ন লুপ, এই দেখেন ঘটনা, ঘটনা সত্য সাক্ষীও উপস্থিত। দেলোয়ার ভাই আছে এখানে, দেলোয়ার ভাই আছে, উনি ওনারে বলছে যে আমার সাথে একটু কথা বলে এটা সম্পর্কে জানতে। তা আমি ওনাকে ভাইরে বলছি যে এটার গ্রাফটা এই যে সাপ্লাই জোনটা দেখে, এগুলো তো আমার নিজের মুখস্থ কথা না, এগুলো বাজারে যেটা বলে সেটা আমি বলি। তো তখন আমি ওনাকে বললাম যে এটা এই যে লেভেলটা 2800 টাকার ঘরটাই বলছি যে 2700-2800 টাকার ঘরে যাবে ডিভিডেন্ড কেন্দ্র করে, তাই হয়েছে। তো এখন এই ইস্টার্ন লুব্রিকেন্টটা নেক্সট রাউন্ডে এই যে নিচে একটা গ্যাপ আছে, কত টাকা গ্যাপ আছে, একটা হচ্ছে 2100 টাকার ঘরে, এটা একসময় 2100 টাকার ঘরে আসবে, এবং যে ক্যান্ডেল বা প্যাটার্ন আছে এটা ডাউনে আসতে বাধ্য, দেখবেন এটা ডাউনে আসবে, এবং হিস্টোগ্রামের 12 ডাউনে এটা নিচের দিকে যাবেই যাবে। এটা টুডে টুমোরো এই ধরনের ঘটনা ঘটতে পারে যতক্ষণ পর্যন্ত এটার এই গ্যাপগুলো ফিল আপ না করে, ফিল আপ করতে আসতে হবে। এখন কবে আসবে, কিভাবে আসবে, সেটা হচ্ছে মার্কেটের যারা আছেন মেকাররা জানেন, কিন্তু এইটা যখন এখন বলছি যে এখনই আসবে এমন বিষয় না, আসবে, এখানে আসবে, এখানে আসতে বাধ্য। কেন আসবে, এই গ্যাপগুলো ফিল আপ করতে হলেও তার আসতে হবে। এরপরে দেখেন পরবর্তীতে আরো কিছু গ্যাপের জায়গা আছে আরো নিচে, তবে একবারে যে আসবে এই তা না। যেমন এই জায়গায় একটা গ্যাপ, এটা হ্যাঁ, এটার কথাই তো বলছি গ্যাপ এগুলা। আর নিচে আপাতত কোনো গ্যাপ আমি দেখছি না, এখানে একটা গ্যাপ আছে, এখানেও হালকা একটা গ্যাপ রাখছে, ওইটাই ওইটাই, ওইখানে দুইটা গ্যাপ রাখছে। আর পরবর্তী যে গ্যাপগুলো আছে এগুলা যেহেতু সাপোর্ট আছে, সাপোর্টের জায়গাগুলোতে ধরে ধরে আস্তে আস্তে আপ এন্ড ডাউন করতে করতে আরো নিচেও আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আমার পাগল মন, ওই যে আমার আহ মোস্তাফিকিম ভাইয়ের পাগল মন খালি নাহি ক্যাপ নাহি ক্যাপ করে, নাহি ক্যাপ, নাহি ক্যাপটা পেনিনসুলার কথা, এই যে তারিক দাস, আমি পেনিনসুলা এগুলার ভিডিও আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেলে। ইসলামী ফাইন্যান্স খুব 10টা গুরুত্বপূর্ণ, এই সপ্তাহের জন্য গুরুত্বপূর্ণ, তবে এখানে কোনটা কোন লেভেলে কিনা বেচা বা কোন সাপোর্ট সাপ্লাই জোন আছে ওইগুলা একটু দেখা আপনি এগুলা করবেন। শুনেন একটা জিনিস বলি, এই যে আতিক ভাই, আমি অ্যাকচুয়াল আপনাদেরকে সবসময় ভালো স্টক, পছন্দনীয় স্টক যেগুলো মার্কেটের প্লেরোল আপনাদের 2 টাকা লাভ হবে বা আপনারা ধরবেন, এই ফ্যাক ডিলটা আমি ফ্যাক ডিল সিমটেক্স সহ 10টা স্টকের ওই সময় অ্যানালাইসিস দিয়েছিলাম, 10টার মধ্যে 2-1টা ছাড়া বাকিগুলা প্লেরোল করছে, ওই 2-1টার জন্য আমার অনেকে অনেক গালিগালাজ করছে। কিন্তু আমি তখনও বলছে যে ফ্যাক ডিল না সিমটেক্স, আমি সিমটেক্সকে বেশি প্রেফার করছি। আর ফ্যাক ডিল যেদিন উপরে হাই হাই বলি হাইট জায়গাতে টেস্ট হয়েছে, সেলের জায়গা আসছিল, আমি বলছি যে আগামীকালকে এই 21 টাকা 40 পয়সার দিকে যখন হয়েছে, এর আগের দিন বলছি যে আগামীকাল উপরে একটা ট্রেড করে ছেড়ে দিবে। আমার এখানে মিজানুর রহমান ভাই আছেন, উনি 1 লাখের উপরে শেয়ার কিনছে, তো বেশি পাকড়ামি করছে। ওই যে আমি যেদিন
বলছি 17 টাকায়, তখন কিনে নেয়, কিনছে ওই 21 টাকার লেভেলে। তবুও ম্যাচিউর ডেটে ওনার পার্সোনালি আমার ফোন করে বলছে ভাই কি করবো, আমি কই ও মানে মাস্ট সেল। তো উনি আবার ওই ট্রেডারের প্রেমে পড়ছে, ট্রেডারে কয় যে কি সেল করবেন, এটা আরো বাড়বো টাড়বো। এই কারণে আমি, এই যে যারা এই ধরনের ট্রেডারের প্রেমে পড়েছে তারা ধরা খেয়ে যায়। তো এখন ফ্যাকডিলটা যে জায়গা আছে এখানে বেশ কিছুদিন সময় নিলেও 17 টাকার ঘরে আমারও যাবে, এইটুকু একটু বোঝা যায়। আচ্ছা, নাহি ক্যাপটা এখানে একটু রিটেস্ট চলতেছে, বুঝছেন? এই যে মুস্তাকিম ভাই, এখানে একটা রিটেস্ট চলতেছে, বাজারটা একটু যদি স্থিতিশীল হয় বা উঠে, লাইভ ওই বাজার সম্পর্কে আলোচনা করব, তখন হয়তো বা এটা এটা 20 টাকার ঘরে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, 20 টাকার ঘরে যাওয়ার সম্ভাবনা আছে, এটা একটা বোঝা যায়। তো এই বিষয়টা হবে। এই ফ্যাক্টরির কথা একবার না, প্রতিদিন একই জিনিসের আলোচনা করতে মানে এটা অনেকের কাছে বিরক্ত লাগে, এটা আমার কাছেও বিরক্ত লাগে। গতকালকে যে চিত্র, আজকে হলো সেই চিত্র। একটা প্যাটার্ন, সাপোর্ট এন্ড সাপ্লাইয়ের ভিতরে যতদিন থাকবে একই আলোচনা। ঠিক আছে। আচ্ছা, ওরিয়ন ইনফিউশন, এটারও অনেক গল্প গুজব, মানে এই বাজারে আমি বহুবার, মানে যখন এটা ডিসেম্বর, এই যে আমার ওই যে পাগলা ঘোড়াটা আইতেছে, এই যে বাপ্পি, ওরিয়ন, এই কালা পাখিটা, ওরিয়ন ইনফো। ওরিয়ন ইনফিউশনটাও, এটা নিয়েও সে 500 টাকার উপরে আমি বারবার সতর্ক করে আসছি এটা নিয়ে। আমার এক ভাইরে আমি মোটামুটি সেভ করাইছি, আরেক ভাইরে পারি নাই, আরেক ভাইরে যত রকম বুঝাইছি। ওই যে মনকে আমার যত চাই যে বোঝাইতে, মন আমার চায় শুধু ওরিয়ন ইনফিউশন কিনতে, তখনকার সময় আর কি। এটা 700 800 গুজবে পড়ে গেছে। এ বাপি, তুমি ইনবক্সে কি করো? তুমি গ্রুপের থেকে এদিকে আসো। তো আচ্ছা, আমার দেলোয়ার ভাই আইসিআইসিএল এর কথাটা বলছে। আইসিআইসিএল ওরিয়ন ইনফিউশনটা যে পজিশন নিছে, কিছুটা আপ এন্ড ডাউন হলেও আমার মতে এটা থেকে একটু সেফ জোনে থাকা ভালো। হয়তোবা দু একদিনের কিছুটা পেনিনসুলার টাকা দিয়া পেনিনসুলাতে খাইতে যাবো। একবার তো এক লাভ নিছি, আবারও আছে, এন্ট্রি দিছি। তো এখন দ্বিতীয়বারের লাভ করে পেনিনসুলার জানুয়ারিতে যায় কোমরের দর বেটা তোকে টাকা নিয়ে আইছি, এবার আম করে খাওয়া, এজিএম টেজিএম খায়া এরপরে তাদের ওই হোটেলে যাব। আচ্ছা, আইসিআইসিএলটা আর দুই একটা দিন হয়তো বা কংক্রিট জায়গা আছে, কংক্রিট জায়গা আছে দেলোয়ার ভাই। এইখান থেকে আর এক দুইটা দিন, যে ক্যান্ডেলটা করছে আর একটা দুইটা দিন পরে, খুব সম্ভবত এটা কবে নিল, 26শে নভেম্বর। তাহলে 27, 30, রেডি রেডি দুই একদিনের ভিতরে। এই যে আমার চীনো বাংলা ভাই আসছে, আক্তার ভাই কেমন আছেন? চীনো বাংলা চলে আসছে, ভাবি আমার গান ভাবি ওই দিন আমার গান শুনছে। এ বাপ্পি, আসছো তুমি? তোমার নিয়ে একটা গান গামো ইসকা। বাপ্পি লাহিড়ি, তুমি কোথায়? এদিকে আসো, গান গাও তুমি একটা। তো ইন্ডেক্স আলোচনা আনবো শেষ বেলায়, টাইমও ঘনে আসছে, বেশি সময় নেব না। তো ইন্ডেক্সটার আলোচনা কইরা, ওই যে সাদা সাদা কালা কালার একটা গানটা, কালাবুনা কালাবুনার গান খেয়ে বিদায় নেব। তো এখন এই জিনিসটা আপনাদেরকে বলি, যেটা যেই জায়গাটার হিসাবটা আমাকে দিচ্ছে, এটা মোটামুটি আশা করি নাহিকেবের কথা মোস্তাকিম, এই মুশফিকুর রহমান ভাই নাহিকেবের কথা বলছি, বিড়ি টানতে গেছেন নিশ্চয়ই, এ লেগা মনোযোগ নাই। তো আইসিআইসিএলটা, শুধু আইসিআইসিএল না, ইন্স্যুরেন্স সেক্টরটা, আমি টোটাল ইন্স্যুরেন্স সেক্টরটাকে আপনাদেরকে ধরা দিই। ইন্স্যুরেন্স সেক্টরটার সাথে সবগুলাই হবে। আর আইসিআইসিএলটাও আমি ওই যে ভিডিও আপলোডে দিয়েছি। তো আশা করছি ইনশাল্লাহ খুব অচিরে, অল্প কিছুদিনের ভিতরেই, এই সপ্তাহ হোক বা পরের সপ্তাহ হোক, আহ, আজকে কয় তারিখ, 15 তারিখের পর থেকে আশা করছি, 15 তারিখের পর থেকে আশা করছি ইন্স্যুরেন্স সেক্টরটার একটা ভালো প্লে রোল চলবে। কেননা ডিসেম্বর ক্লোজিং, ডিসেম্বর ক্লোজিং এ আপনারা জানেন যে জেনারেল ইন্স্যুরেন্স গুলোর
ওই যে থার্ড পার্টির বন্ধ করে দিচ্ছে, তাদের খরচ কমে গেছে, ইনকাম বাড়বে, এবং জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে ডিভিডেন্ড আসবে, এগুলোর প্লে রোল সামনে রয়ে গেছে। তো যে যে এর মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা একটা গেম অলরেডি দিয়ে ফেলছে। চলেন এবার যেহেতু সময় শেষ হয়ে আসছে, সংক্ষিপ্ত জায়গায় মার্কেটটা নিয়ে রোববারের আলোচনা, কালকে আছে যেটাকে বলে শনিবার, কালকেও আমরা খুব গুরুত্বপূর্ণ আরো বেশি বিশেষ আলোচনায় আসবো ইন্ডেক্স নিয়ে এবং এই সপ্তাহের মার্কেট নিয়ে। আচ্ছা, পারভেজ ভাইয়ের যেই গ্রাফটা আঁকছে আমাকে ইনবক্সে দিচ্ছে, সেটা আমি আপনাদের পাবলিকলি পোস্ট করছি, এবং বৃহস্পতিবারের সকালবেলা যেন আপনাদের ট্রেড করতে সুবিধা হয়। তো বুক চিনচিন করে, হাই আইসি আইসি কিনে ভাই। ভালোই কইছেন, খারাপ কর নাই, গানের কলি ভালোই হয়েছে। আপনারে গীতিকার বানাইতে হইব আক্তার ভাই, নাকি ভাবি শিখাই দিতেছে পাশে থেকে, আল্লাহ মাহমুদ জানে। তো এখন ইন্ডেক্সের বিষয়টা আলোচনা করি, একটু খেয়াল করেন যেহেতু শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ আলোচনাটা। আবার আপনারা এই যে দেখেন, আহ, আমাকে গতকালকে, গত পরশুদিন, বৃহস্পতিবার, হ্যাঁ পরশুদিন বুধবার রাতে আমাকে পারেশ ভাই যে জিনিসটা আমাকে দিছে ইনবক্সে, এটার প্যাটার্নটা আমিও মিলাইছি। এই যে ধরেন এই যে 27-28 মে মাস, মে মাসের 29 তারিখের এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা আর বর্তমানে এই প্যাটার্নটা একদম হুবহু সেম, একদম হুবহু সেম, কিন্তু একটু পার্থক্য ওইখানেও না, সেমই, সেম অ্যাজ ইট ইজ ক্যান্ডেল। একটু বড় করে দেখাইলে বুঝতে পারবেন যে দেখেন এই যে বড় ক্যান্ডেলটা যেটা হয়েছে, এই ইউটার্নের এইখান থেকে কারেকশনের পরে ইউটার্নের যে বড় ক্যান্ডেলটা হয়েছে, এখানে হালকা ছোট্ট একটা পিনবার আছে নিচে বটমে, পিনবার আছে। তো এই পিনবার থেকেই পরের দিন কিন্তু গ্রিন হওয়া শুরু হয়েছে, ধাপে ধাপে আপে গেছে, ধাপে ধাপে আপে গেছে, সেই আপটা আপ কারেকশন, আপ কারেকশন, আপ কারেকশন করতে করতে 5,670 গেছে, হ্যাঁ। তো সেই জায়গায় যাওয়ার পরে যেটা প্যাটার্ন, সেম প্যাটার্নটা এখনো এটা হয়েছে। এই যে এইখানে এই যে নভেম্বরের 16 তারিখ থেকে আপ হয়েছে, এখানে গিয়া আপ হয়েছে, কারেকশন হয়েছে, আপ হয়েছে, এরপরে একটা কারেকশন, লম্বা একটু বড় কারেকশন দিচ্ছে। এই কারেকশনের একটু ডিফারেন্স এখানে, না সেম সেম সেম, একটু ডিফারেন্স না, এখানেও যেভাবে যে প্যাটার্নে উঠছে এটা সেম প্যাটার্ন উঠছে। এখন বৃহস্পতিবারের ক্যান্ডেলটাতে উপরে একটু শ্যাডো আছে, কিন্তু নিচেও শ্যাডো আছে, নিচেও শ্যাডো, দুইটাই শ্যাডো আছে। তো আশা করতেছি কিছু পলিটিক্যাল ইস্যু আছে, কিছু ম্যাডাম জিয়ার, বাংলাদেশের একজন জনপ্রিয় নেত্রী, সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে আমাদের সকলের একজন প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, যিনি একদম গুরুতর অসুস্থ, বলতে মৃত্যু সজ্জায়। অনেকেই বলছেন যে তিনি নাই, এখন এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়ার চেষ্টা করছেন। তবে দুর্ভাগ্যজনক হচ্ছে ওনার সুপুত্র জনাব তারেক রহমান, যত কিছুর বিনিময়ে হোক ওনার উচিত ছিল দেশে আসার, এই মায়ের পাশে দাঁড়ানো। এই জিনিসটা আসলে খুবই দুঃখজনক। হয়তো ওনাকে বিভিন্নভাবে আহ, অনেকে কুপরামর্শ দিচ্ছে, এগুলা পলিটিক্যাল ইস্যু, তাকে হয়তোবা আহ, এখান থেকে মাইনাসের চিন্তা ভাবনা করেও হয়তোবা এরকম ষড়যন্ত্র চলছে। তবে দেশপ্রেমিক যারা এইসবকে উপেক্ষা করে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এবং সর্বোপরি মায়ের স্বার্থে, মায়ের যে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, এই গর্ভধারিণী মায়ের জন্য পৃথিবীর সবকিছু, জীবন মরণ লড়াই করতে মানে আমাদের মতন মানুষ যারা আছে, সাধারণ মানুষ, জীবন মরণের তোয়াক্কা না করে দেশে চলে আসাটাই ছিল উত্তম বুদ্ধি। এবং জনমনে একটা যে ভালোবাসা পেতেন, ওনার উচিত ছিল 5ই অগস্টেই দেশে চলে আসা, জনস্বার্থে, দেশের স্বার্থে। ওনার রাজনৈতিক পরিস্থিতির মানে রাজনৈতিক প্রেক্ষাপটে ওনার সুদূর প্রসারী জনগণের ভালোবাসার টানে হলেও 5ই অগস্ট আসার উচিত ছিল, যদিও আসেননি। তো আসেননি, ওনাকে ভয়ভীতি দেখানো হচ্ছে দেশে। ভাই 5ই অগস্টের পরে ওনার যে শত্রু বা দেশের শত্রু যারা, তারা
পলাতক হয়ে গেছে, এবং যে রয়ের ভয় আসতেছে না সেই রয়েও দৌড়াদৌড়ির মধ্যে ছিল। ওই টাইমে ওনার যদি বিবেক বুদ্ধি এবং দেশপ্রেমের বিষয়টা যদি সলিড থাকতো, ওনার আসাটা উচিত ছিল। এতে ওনার জনপ্রিয়তা আরো তুঙ্গে চলে যেত, এবং এখনো একটা সুযোগ ছিল যে মায়ের যে অসুস্থতা, মৃত্যু সজ্জায়, এখানেও যদি আসতেন, সারা বাংলাদেশের জনগণ তার পাশে দাঁড়াতেন, যে অন্তত তিনি তো এখন যেখানে উনি দেশের মানে নিজেকে ভয় পাচ্ছেন, তিনি দেশ চালাবেন কিভাবে, এটা একটা প্রশ্ন জনমনে। এবং আহ, দলীয়ভাবেও ওনাকে হয়তো একটা গ্রুপ চাচ্ছে মাইনাস করার, যেটা অনেক আগ থেকে সুদূর প্রসারী। এই বিষয়গুলো, বাস্তব সত্য চিত্রগুলো অনুধাবন যদি তিনি না বুঝেন, 5 আগস্ট যদি তিনি চলে আসতেন, আজকের এই যে দেশের যে একটা ক্রান্তি লগ্ন, এটা কিন্তু ঘটতো না। একটা জনপ্রিয়তার তুঙ্গে জনাব তারেক রহমান চলে আসতেন। তিনি ব্যক্তিগতভাবে, যেহেতু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার সন্তান, জিয়ার রক্ত বহন করেন, তিনি আগের ভুল ভ্রান্তি সবকিছু উঠে এসে যে তার মোটামুটি ভালো একটা পজিশনে আসছেন। তো যাই হোক, এটা আমার, শুনেন, এগুলো রাজনৈতিক বিষয় না, রাজনৈতিক বিষয় এগুলো আমাদের প্রত্যেক মানুষেরই দেশপ্রেম, মানুষের ভালোবাসা, মায়ের ভালোবাসা, এগুলা দেশপ্রেমের মানে এগুলা কিন্তু আমাদের সকলেরই বোঝা উচিত। সুতরাং এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ জায়গা। এখন দেখেন, এই জিনিসগুলোর জন্য মার্কেটে একটা উভয় সংকটে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, কোন দিকে যাবে, কি হবে। এই যে একটা মানুষের ভিতরে আতঙ্ক, এই আতঙ্ক বিরাজমান করতেছে মানুষের ভিতরে, বিশেষ করে শেয়ার বাজারের যারা আছেন। এমনিতেও ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, যারা ব্যবসায়িক লাইনে আছেন। আমরা দলমত নির্বিশেষে সকল বা আপামর জনতা বেগম খালেদা জিয়ার জন্য মানে প্রাণঢালা ভালোবাসা সবার আছে, এবং ওনার সুস্থতা সবাই কামনা করি, এবং দীর্ঘায়ু কামনা করি। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এবং ওনার নিজের স্বার্থে আমরা সকলে একটা আহ, ওনার জন্য দোয়া করি। কারণ ওনার যে দেশপ্রেম, এই মাটি মায়া ছেড়ে তিনি চলে যেতে পারতেন, কিন্তু তিনি যান নাই আহ, দেশের টানে। এই যে একটা দেশপ্রীতি, দেশের প্রেম, জনগণের ভালোবাসা, এই জিনিসটা ওনার ভিতরে ছিল। ওনার আহ, 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 যিনি ওনার ইয়ে ছিলেন, তো, জি জি, এখন এটা তো রাজনীতির বিষয়টা আমাদের মার্কেটের সাথে রিলেটেড, তো এই কারণে আমি কথাটা আনছি আমাদের একটু বোঝার বিষয়, যে কেন আজকে আমাদের মার্কেটটা এই বেহাল দশা হয়ে আছে। তো সেখান থেকে বাজারের পজিশন 95% ওকে আছে। বাজারের পজিশন 95%। আমি আবারও বলছি, এটা গত সম্ভবত রবি সোমবারের দিকেও, গত সপ্তাহে প্রিভিয়াস যেভাবে মার্কেটকে নিয়ে আলোচনা করেছি, সেই অনুযায়ী একদম হুবহু অ্যাকুরেট আছে। বাজার এখান থেকে বাউন্স ব্যাক প্লাস বড় ধরনের রানের জন্য প্রস্তুতি। এখন কিছু কিছু বিষয়, যেটা বলছি যে পলিটিক্যাল ইস্যু যেগুলো, এগুলো যদি, এই শরীফুল ইসলাম ভাই, আপনি এত দেরি করছেন, কই গেছেন? দাওয়াত খাইতে নিয়ে গেছেন? আমগরে ফালাইতে হয়ে দাওয়াত খান না কাকা। তো এখন, না না, এটা রাজনীতিক আলাপ না ভাই, ওয়াসিম চৌধুরী ভাই, এটা রাজনীতিক আলাপ না, এটা জাস্ট আমাদের বাজারের প্রেক্ষাপটের যে জিনিসটা হচ্ছে, সেই জিনিসটার জন্য এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও অনেকের কাছে ভাবছেন এটা রাজনীতিক আলোচনা, না, এটা রাজনীতিক আলোচনা নয়। এটা বাজারের সম্পর্কে, বিশেষ করে এটা বিশেষ করে এই আমাদের, আমরা এখানে যারা শেয়ার ব্যবসায়ী আছি, আমাদের জন্য এই কথাগুলো, আলোচনাটা খুবই আহ, যুক্তিযুক্ত এবং গুরুত্বপূর্ণ। এটা আপনাদেরকে একটু বুঝতে হবে, আপনাদেরকে অনুধাবন করতে হবে কেন আমি এই আলোচনাটা করেছি। এখন এই প্রেক্ষাপটে কি হতে পারে, আর যদি এই ঘটনা না ঘটে কি হতে পারে, দুইটাই আমাদেরকে বিবেচনা আনতে হবে। আপনারা নেগেটিভ চিন্তা করবেন না, বি পজিটিভ প্লিজ। লাইফে সবকিছু, আমি আমি কোনো দলের পক্ষে বলি না, আমি যেটাকে ভালো, ভালোকে ভালো, মন্দকে মন্দ বলার জন্য আহ, এটা আমি বলি। এই আলোচনাটা আনার উদ্দেশ্য আমাদের মার্কেটের বিষয়বস্তুটা বোঝার জন্য। একতরফা, আপনাদের অনেকের, ম্যাক্সিমাম লোকের একটা প্রবলেম, একতরফা চিন্তা করেন। একতরফা চিন্তা বাদ দেন, আমার কথার যৌক্তিকতা মার্কেটের রিলেটেড। এটা এমন না যে আমার পার্সোনাল কথা। এখন এই পলিটিক্যাল ইস্যুগুলোর জন্য এগুলো জাতীয় আলোচনা, ব্রাদার, আপনারা বোঝার চেষ্টা করবেন। এই জাতীয় আলোচনাটা দরকার খুবই। আহ,
হ্যাঁ, এটা কিন্তু টোটাল আলোচনাটা আমি মার্কেটের বিষয়, যেহেতু আপনারা এখানে যারা লাইভে আছেন আমার সবাই মার্কেটের পার্ট পার্ট অফ মার্কেট, সুতরাং এই আলোচনাগুলোতে আপনারা বুঝতে পারবেন যেন আলোচনাটা কি হতে পারে, মানে মার্কেটের এই রাজনৈতিক প্রভাব বা এই যে বেগম খালেদা জিয়ার আহ, কি অবস্থান, এটার ভিতরে একটা মার্কেটের একটা বিষয় জড়িত আছে। তো আপনারা নেগেটিভলি বা একতরফা চিন্তা না করে দুই দিক থেকে আপনারা চিন্তা করেন, আপনাকে দুই দিক থেকে চিন্তা করবেন কেন আলোচনাটা আমি লাইভে আনছেন, একটু আমি বিশ্লেষণ করে না দিলে আপনারা ভুলভ্রান্তি হতে পারে, আপনাদের ভুলভ্রান্তি বুঝতে পারেন, ভুল ভুল বুঝবেন না। আলোচনা যেহেতু আমরা সবাই মার্কেট রিলেটেড এবং একটা স্পর্শকাতর ব্যবসা এটা, যেটা একটা ডিসিশনে ভুল ডিসিশনে অনেক কিছু ঘটে যেতে পারে। তো ইঞ্জিনিয়ার স্বপন ভাই অনেক দেরি করে আসছেন অনেকেই, তো এটা সমসাময়িক বিষয়ে আলোচনাটা করার উদ্দেশ্য হচ্ছে কেন করছি সেটা, এটা হ্যাঁ পরিবেশটা ভালো হয়ে গেলে কিন্তু তো আমরা চাই যে পরিবেশটা যেন ভোলাটাইল না হয়, একটা ভালো পরিস্থিতি আসে, যার কারণে এই আলোচনাটা করছি। এখন হয়তো অনেক ভাই ব্রাদাররা বুঝতেছেন যে না আমি পলিটিক্যাল ইস্যু নিয়ে আসছি, না পলিটিক্যাল ইস্যু না, এটা পার্ট অফ মার্কেট। সো একটু বোঝার চেষ্টা করেন আলোচনাটা কি কারণে আনছি, সেটা বোঝার চেষ্টা করেন। আমি কোনো দলমত নির্বিশেষে আমি সবসময় দেশের জনগণের এবং আমার এই রাষ্ট্রের চিন্তা করে কথাগুলো আনছি, যে কি করলে ভালো হতো, আজকে দেশের পরিস্থিতিটা কি হতো সে বাদ ইয়ে করেই এই কথাটা আনছি। যে এখন যেটা ধরেন এটা ফুল মার্কেটটা যেটা আছে, এই চিত্রটা যেটা আপনাদেরকে এতক্ষণ আলোচনায় নিয়ে আসছি, প্যাটার্ন 100%, সকল ব্যবসা মন্দা শুধুমাত্র এই পলিটিক্যাল ইস্যুগুলোর কারণে। আমরা চাই যে একটা তফসিল ঘোষণা হয়ে যাক, আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হয়ে যাক, অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়ে যাক। এবার ক্ষমতায় বিএনপি আসুক, আমাদের আপত্তি নাই, ক্ষমতায় জামাত আসুক, আমাদের আপত্তি নাই, ক্ষমতা এই আসুক, এনসিপি আসুক, একটা ইলেকটেড গভর্নমেন্ট আমরা দেখতে চাই। আমরা এইভাবে আর মানে হ্যাঙ্গিং অবস্থায় থাকতে চাই না। তো আমরা হ্যাঙ্গিং অবস্থায় থাকতে চাই না, আমাদের প্রয়োজন আমাদের দেশের একটা আহ, আহ, একটা সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক, সব জনমনের সবার ভিতরে একটা আতঙ্ক, সবাই একটা পেরেশানি ব্যবসা বাণিজ্য নিয়ে সবকিছু নেই। তো বাজারটা তো এটা ব্যবসার বাহিরে না, বাজারটা ব্যবসার বাহিরে না, যার কারণে আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এই আলোচনাটা নিয়ে আসছি যে বাজারটা এখন 100% অ্যাকুরেট, মানে 95% রেডি ফর প্লে। 95% যদি ধরেন কোনো ইস্যু না থাকে এবং যদি ধরেন রাজনীতিক কোনো প্রবলেম না ক্রিয়েট করে, তাহলে নিশ্চিত থাকেন রোববার থেকে মার্কেট আপে যাবে, এবং এই মার্কেটটা যে আপে যাবে অনেক ভালো আপে যাবে। এই দেখেন যে প্যাটার্ন থেকে উঠছে একটানে ধাপে ধাপে ধাপে, তখন দেখবেন এই 5070-80 বা 5100 ঘরটা ভেঙে চুরে উপরের দিকে যাবে। যদি পলিটিক্যাল ইস্যু, তাহলে মার্কেট রেডি ফর প্লে 95%, আদার্স 5% ফর পলিটিক্যাল ইস্যু। পলিটিক্যাল ইস্যু যদি নর্মাল থাকে, এখন বর্তমান যে এনভায়রনমেন্টটা প্লেস হয়েছে হয়ে আছে, দলীয় কোনো ইস্যু যদি না থাকে, আপনারা নিশ্চিত থাকেন বাজার ভালো হতে বাধ্য। 95% বাজার ভালো হতে বাধ্য, যদি যদি এই 5%-এর ইস্যু যেটা বললাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয় আর এই পলিটিক্যাল ইস্যু, এটা একদম সিম্পল ইস্যু, এটা সিম্পল ইস্যু। এখন যদি বাজারকে আহ, ধরেন ইলেকশনটা তফসিল ঘোষণা দেয়, এবং আপনারা এই কারণে আমি বারবার আপনাদেরকে, যেমন এই 5070-এর ঘরটা বারবার আপনাদেরকে সাজেস্ট, মানে আমি বলে আসছি যে সাবধান, বাজারে গুজব ছড়াইছে, বাজার অনেক উপরে যাবে, কিন্তু আমি এই যেমন 5600-এর ঘরে সাবধান করছি, তেমন 5070-এর ঘরেও সাবধান করছি। তো মার্কেট কিন্তু রেডি ফর প্লে, এটা একদম রেডি বাজার প্লে করার জন্য। ওই 5% ইস্যু যদি কনসিডার করা যায় বা কনসিডার হয়, তাহলে কিন্তু আপনারা মনে রাখবেন যে এইবারের ইউটার্নে এই 5070-72 ভেঙে মানে উপরে, এবং আমার যে হিসাব অনুযায়ী বলে এই নেক্সট রাউন্ডে এই 5600 ঘরটাকেও ওভারকাম করবে।
তো হ্যাঁ, এটা ঠিক বলছেন। আসলে আমাদের বাজারটা অতি ছোট একটা বাজার, এবং এটা ম্যানুপুলেশনের জন্য একটা চক্রের হাতে পুরাই বন্দি। এবং দেখবেন ওই যে আমি এটা পিকনিকে তো বলছে, এটাও একটা জিনিস বলছি যে এই বাজারে গুজব ছড়ানোরও অভাব নাই, ধামাধাম চারিদিকে চরম ভাবে এখনো কিন্তু মারাত্মক ভাবে বলতেছে মার্কেট পড়বে। বাট আই ডোন্ট কেয়ার ফর দিস রিউমার, বিকজ মার্কেট অলওয়েজ সে মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। তুমি কি করতে চাও সেটা আমাকে মার্কেট আমাকে বলে দিচ্ছে। সো আই ডোন্ট কেয়ার ফর এনি রিউমার, এনি নিউজ। আই ডোন্ট কেয়ার, বিকজ মার্কেট অলওয়েজ উইথ মি, মার্কেট অলওয়েজ রাইট, উই আর রং। একটা কথা আছে, বস ইজ অলওয়েজ রাইট। এটা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বলেন বা যখন এগুলা বিজনেস ইয়ার মধ্যে যেটা আছে, আপনারা এই বিজনেস লাইনে যারা পড়াশোনা করছেন তারা জানেন যে বস ইজ অলওয়েজ রাইট। তো এই বসকে, আমার বস হচ্ছে মার্কেট, মার্কেট ইজ অলওয়েজ রাইট, বাট উই আর রং। তো মার্কেট আমাকে বলছে প্রস্তুত সে উপরের দিকে যাওয়ার জন্য, সর্বদিকে। রবিবারে করণীয় যেটা আছে, আপনারা ফার্স্ট দেখবেন যে বাজারটার প্যাটার্ন, সকালবেলার যে জিনিসটা, ওইটা যেটা এটা গ্রহণযোগ্য হবে না, এটা খারিজ হয়ে যাবে। ইলেকশনের তফসিল ঘোষণা করে দিবে, এবং আমরাও চাই যেন নির্বাচনের দিকে যাক এবং নির্বাচনটা হয়ে যাক। আর তফসিল ঘোষণা করা বাজারের জন্য একটা পজিটিভ সাইন। তফসিল ঘোষণা করা মানে বাজারের একটা আপ ট্রেন্ড সাইন। সুতরাং আমরা মোটামুটি বাজারে যা বলছে, রাইট। এই যে জুয়েল ভাই চলে আসছেন। গুজবে কান দিবেন না, গুজবে কান দিবেন না। আপনারা মার্কেটের প্যাটার্ন যদি দেখেন যে বুলিশ ক্যান্ডেল হচ্ছে, সকাল থেকে যদি দেখেন যে হুট করে যদি 50-60 পয়েন্ট বাড়ায়, তখন কিন্তু একটা চিন্তা ভাবনা করবেন। হুট করে সকালবেলা 5-10 মিনিটের ভিতরে 20-30-40 পয়েন্ট বাড়ায় দিল, তখন একটু চিন্তা ভাবনা করবেন। আশা করি ওই রকম প্যাটার্ন এখন এই সিচুয়েশনে হবে না। এখন আমরা যদি ফলো আপ করে পিছনের যে প্রিভিয়াস হিস্ট্রিতে যে কি টাইপের ক্যান্ডেল হতে পারে, একটা মোটামুটি এই জাতীয় ক্যান্ডেল একটা যদি হতে পারে, এই জাতীয় একটা ক্যান্ডেল হতে পারে, তাহলে হয়তো বা ধীরে ধীরে ধীরে, একবারে হবে না, একটু আপ এন্ড ডাউন হবে। আহ, অন্তত পক্ষে 5,000, এখন তো আছে 5,886। তো 5,000, প্রথম দেখা হচ্ছে 5,030-40 পার হলে এখানে একটা বিষয় আছে, এখানে একটা প্রফিট টেকিং আসবেই। তো এখানে প্রফিট টেকিং হলেও সাইডওয়েজে যদি এটাকে কারেকশন করে দেয়, তো ইনশাল্লাহ তো উপরের দিকে চলে যাবে। একটাই জিনিস, যদি সকালে ডাউন দেখেন এবং ডাউনের ক্রাইটেরিয়া আছে, একটা খেয়াল রাখবেন, 5,837 পর্যন্ত অনারেবল, 5,837 পর্যন্ত অনারেবল ডাউনে। 5,700, আমি বারবার বলছি, 5,837, 5,837 অনারেবল। সরি, 4,000, 4,000, 4,700, 4,700, 4,837, এই 4,837 অনারেবল। বাট আই থিঙ্ক এটা কি টাইপের ক্যান্ডেল করে, যদি ডাউন, ডাউনে একটু বাড়ে, সকালবেলা যদি একটু মাইনাসে হয়, দেন বাই, ইফ ইউ হ্যাভ এক্সট্রা মানি অ্যান্ড পোর্টফোলিওতে যদি টাকা থাকে। 4,000, কত, 4,886 না, আমার কাছে যেটা মনে হয় 4,837 ঘরটা, এই এই জায়গাটা, এখানের একটা অনারেবল জায়গা আছে। এর উপরে আছে, উপরে আছে, বাট উপরের থেকে এই এই জায়গাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা। 4,800, এইটার যদি উপরের সাইড ধরে, তাহলে 837-38 এদিকে, বা 40-40 এদিকে। এদিকে আপনি যেটা বলছেন এটা 86, যেটা এখন তো আছে, এটাতে 86-তে আছে। তো 4,837 বা 40, বা এটা টপ বটমটাও যদি ধরি, 15 শো করে, তবে 15টা দুর্বল, সব স্ট্রংটা হচ্ছে 4,837 বা 40, এই লেভেলটা, ঠিক আছে। তো যদি এনগালফিং বা এই যে এই এই যে টাইপের যেটা ড্রাগন ফ্লাই, এনগালফিং, ডোজি টাইপের এই জাতীয় ক্যান্ডেল করে, তাহলে ভালো। বিশেষ করে এনগালফিং ডাউন থেকে উঠে আপে ক্লোজ। আপ কোনটা?
গতকালকে বৃহস্পতিবারের ক্লোজের চেয়েও উপরে, একটু উপরে ক্লোজের, বৃহস্পতিবারের ক্লোজের চেয়ে একটু উপরে যদি ক্লোজটা আসে দেন বেটার। আর এটাও হইতে পারে যে শুরু থেকেই যদি প্লাস করে অন্তত পক্ষে একটা পর্যন্ত অপেক্ষা করবেন, যদি দেখেন যে না মোটামুটি একটা সিস্টেমে আছে এই জিনিসটা। 8ই ফেব্রুয়ারি নির্বাচন হবে ইনশাল্লাহ। আমরা চাই যে এই নির্বাচনটা হোক, আমরা চাই যে একটা সুষ্ঠু পরিবেশ হোক। এবং আরো একটা বিষয় বলি, নির্বাচন হবে হলে একটা সরকার আসবে, সরকার আসলে উড়াধুরা একটা টান হবে, ওই টানে আপনারা যাদের আছে এক্সিট নিয়ে নেবেন। এমন না যে সরকার আইসে এটা আকাশ, যেটা 5ই আগস্ট আপনারা একটা ভুল সিদ্ধান্তের ভিতরে এন্ট্রি দিয়ে অনেকে ধরা খাইছে। 5ই আগস্টে টানা 7 দিন বাড়াতে আপনারা হুড়মুড়ায় ঢুকছেন, বিনিয়োগ টিনিয়োগ নিয়ে আইসা ঢুকছেন, এরপরে মার দিতে 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 একদম চ্যাপ্টা বানায় ফেলাইছে। সো এই ভুলটা করবেন না। ইলেকশন সেটা এখনো দূরে আছে, আমি ওই সময় আলোচনা করব। বাট এখন যে জিনিসটা আমাদের একটু ফলো আপে করেন, রোববারের জন্য প্রস্তুতি, কালকেও সময় আছে বলবো, কালকেও সময় আছে বলবো, সেটা আলোচনা হবে। তো ইনশাল্লাহ আজকের জন্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আজকে একটু বেশি সময়, আধা ঘন্টা বেশি বলে ফেলছি, যেহেতু গতকালকে আসা হয়নি। ইনশাল্লাহ আগামীকালকে শনিবারে একই সময় চলে আসবো আপনাদের জন্য, আপনাদের পাশে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। এর ভিতরে যদি এই আজকে রাতে এবং কালকের ভিতরে নতুন কিছু যদি পাওয়া যায়, কোনো স্টকের বিষয়গুলো আর যদি চোখের সামনে আসে, চেষ্টা করব একটু আপনাদেরকে কিছু যদি পাই, ভালো কিছু যদি অলরেডি যে 10টা আমি ইউটিউবে গতকালকে আজকে আজকে জুমার নামাজের পরে যেটা আপলোড করছি, প্রয়োজনে এটা 2-3 বার করে দেখবেন একটু কোন কোন স্টকগুলো মানে একটু ভালো পজিশনে আছে, বা কোন কোন স্টকগুলোতে ঢুকলে অন্তত আপনার পুঁজি সেফ থাকবে। এই 10টা স্টকের ভিতরে বেশ কয়েকটা বেশ ভালো অবস্থানে আছে, এর মধ্যে আরডি ফুডটা আমার একটু ভালো পছন্দ হয়েছে। কয়েকটার ভিতরে বর্তমান পজিশনে ইসলামিক ফাইন্যান্সটা আছে রানিং, পেনিনসুলা আছে রানিং, কেডিএস আছে রানিং, আইসিআইসিএলটা হয়তো 1-2 দিন একটু সময় নেবে। এসপিসিএলটা বেশ ভালো করে নজরে রাখবেন, যদি 42-43 টাকার দিকে আসে। এসপিসিএল যদি 42-43-এ আসবেই, এটা চিন্তা, মানে 43 মানে 43-এর ঘরটা আসলে তখন এসপিসিএল চিন্তা করতে পারেন, এখানে একটু চিন্তা করতে পারেন। তাল্লু স্পিনিংটার একটা বিশেষ তথ্যপত্র যদি পাওয়া গেছে, যা এটা হয়তো এখান থেকে একটা ভালো রান করবে। 6 টাকা 80 পয়সা যদি উপরে ক্লোজিং আসে, বা 60 টাকার উপরে ক্লোজিং আসে, এটা 10 টাকা পর্যন্ত একটা ইয়ে আছে, আহ, ভালো একটা ইয়ে আছে। তো হ্যাঁ, ওইটা আগামীকালকে আনোয়ার ভাই শনিবার ছুটি আছে, তো এই কারণে আগামীকালকেও আলোচনা আসতে পারবো। এখন এই তাল্লু স্পিনিং এর বিষয়টা একটা জিনিস আছে, হ্যাঁ ওই যে আরডি ফুড 1% দিছে, তো এটারও একটা প্লে বয় শেয়ার, এটা আপনারা জানেন যে আরডি ফুডটার পজিশনটা ভালো আছে। তাহলে আমি শেষ বেলায় এগুলো একটু আলোচনা, বারাকা পাওয়ারটাও এখন এখানে একটু কারেকশন চলছে, এখানে যদি আপনারা আবার এন্ট্রি দেন, এটা রিটেস্ট চলছে, এটাও 11-12 টাকার দিকে বারাকা পাওয়া যাবে। এটার তথ্যপাত্রটা আমরা ওই যে আলমগীর ভাই ওখানে চাকরি করতো, সেই সুবাদে আমরা আলোচনা 5 টাকার ঘরে পাইছি, এখন 60 টাকা পর্যন্ত হিট করছে, এখানে একটু কারেকশন টারেকশন হলে উঠবে। আচ্ছা, বিডি ওয়েল্ডিং এর বিষয়টা হচ্ছে সম্ভবত 11 টাকার দিকে, আমি বলছিলাম যে যে জায়গায় একটু আলোচনায় আরেকবার নিয়ে আসি বিডি, কারণ এটার একটা গুজব বা মার্কেটে ছড়াচ্ছে যে ওর নিলামে উঠবে বা মালিকানা পরিবর্তন হবে এই দিকে। তো মালিকানা পরিবর্তন হোক আর যা মন্দ তা হোক, এটা আমার দেখার বিষয় না। দেখার বিষয় যে আবার যদি এটা রিটেস্ট, যেমন গতকালকে বামে হল দিছে, আরেকটা বামে হল দিলে আপনারা এন্ট্রি দিবেন, আরেকটা বামে হল দিলেই কোনো কথা না, এন্ট্রি দিবেন। বিডি ওয়েল্ডিং বৃহস্পতিবারে শনিবারে যদি দেখেন যে ডাইরেক্ট বামে হল দিছে, এন্ট্রি দিবেন 3 দিনের মাথায়, অন্তত 1-1.5 টাকার প্রফিট নিতে পারবেন বিডি ওয়েল্ডিং থেকে। তো আরেকটা হচ্ছে যে উপজেলাটা যে জায়গায় আসছে, এই জায়গায় একদম সাপোর্ট ক্রিয়েট করে, সাপোর্ট আগেরই আছে, এইখান থেকে হয়তো একটা বাউন্স ব্যাক আসবে উপজেলাটা। তো এই বিষয়বস্তুগুলো যেগুলো আলোচনা করেছি, ইঞ্জিনিয়ার স্বপন ভাই, আমি ওই যে খান ব্রাদার্স এর ব্যাপারে বিস্তর আলোচনা করেছি, আপনি আবার একটু দেখে নেবেন যাবার বেলায়। আমি এই 10টা স্টকের যে বিশ্লেষণগুলো দিলাম, এগুলা লাইভে ওই আমার ইউটিউব চ্যানেলে আছে, একটু ভালো করে মনোযোগ, মানে একটু সময় করে বুঝে শুনে নেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।